ওকে, সো শুরু করতেছি। আমাদের যে ইয়াটা ছিল, আচ্ছা সবার আগে হচ্ছে একটু অ্যাটেনশন রাখি। সেটা হচ্ছে আজকে আমরা এটা পুরোটা একসাথে বানাবো না, এগুলো পার্টস গুলো বানাবো। যেহেতু পার্টস বানানোর হচ্ছে আমাদের এখন লেসন চলতেছে, সো পার্টস গুলো আমরা একটা করতে, মানে এটা একটা পার্ট। এই যে হুইলটা দেখতেছেন, এটা একটা পার্ট। হুইলের মধ্যে যে রিম আছে, ঠিক আছে, টায়ার যেখানে আপনি আটকাইছেন ওটাকে বলে হুইল রিম। হুইলের রিমের একটা পার্ট, ঠিক আছে, ব্যাক সাইডের যে ব্যাক রিয়ার পার্ট, এগুলো আমরা পার্ট বাই পার্ট ডিজাইন করবো। তারপর স্টিয়ারিং, এগুলো হচ্ছে ডিজাইন করবো। হ্যাঁ, না না না, কিনতে হবে আপনার। কোথায় গেল? লঞ্চ থেকে কোথায় গেছে? অনেকগুলো ক্যাব, ভাই আমি কনফিউজ হয়ে গেছে। আপনি একটু ইয়ে করেন তো, আমাকে ইজি করেন তো। আপনি কোনটাতে ঢুকছেন সেটা বুঝতে হবে। এগুলো কেটে দেন, যেগুলো আছে এগুলো কেটে দেন। এটা না, এটা না, এটা এগুলো বাদ। ট্রাই সলিড ওয়ার্সে থাকেন, ট্রাই ট্রাই সলিড ওয়ার্স এটাতেই আসে। লঞ্চ দেওয়ার পর কি ওটা আসছিল এক্সটেনশন? এখন আসছে, এখন প্রসেস হচ্ছে, ঠিক আছে। ওকে, সো এটারও কাজ তো, বাট এটার আগে আমরা হচ্ছে টুলগুলো, এগুলো এটা করার আগে আমাদের তো টুল শিখতে হবে, তাই তো, প্রপারলি। সো আমরা একটু ঝালাই করব আমাদের ইয়েটা, আমাদের বেসিক গুলোকে একটু ঝালাই করব। যেমন লাস্ট ক্লাসে আমি যেখানে শেষ করছি যে হোল ক্রিয়েটের জন্য, ওকে, হোল যে ক্রিয়েট করছি, এই যে হোলটা ছিল, আপনারা আই গেস মনে করতে পারতেছেন, এই যে হোলটা ছিল, এই হোলগুলো, এই হোল ক্রিয়েশনের জন্য আমরা কি শিখছিলাম, একটা টুল, এক্সট্রুড কাট, ঠিক আছে, কিভাবে কাটিং করে সেই জিনিসটা আমরা হচ্ছে, সেই টুলটা আমরা শিখছি। তো আজকে আমরা ওইটা আরেকটু, এটা তো হোল ক্রিয়েশনের জন্য, হোল ক্রিয়েশন আপনারা করবেন, প্লাস এর থেকে কমপ্লেক্স যে অ্যাপ্লাই গুলো, ঠিক আছে, এর থেকে একটু অ্যাডভান্স, কমপ্লেক্স বলবো না, এর থেকে অ্যাডভান্স অ্যাপ্লাই দেখালে বেটার। যেমন এখানে যে পার্টটা দেখতেছেন, এটা কিন্তু পার্ট, এবং এটাতেই এটা আমি থ্রি প্রিন্ট করছি। থ্রি প্রিন্ট করছি কিসের জন্য? এগুলা রাখার জন্য। এগুলো কিসের বলতে পারবেন? ইটস মানে ম্যাটেরিয়াল প্রুফ বলে এটা। মানে হচ্ছে আপনার ফিলামেন্ট, ফিলামেন্ট, এটা হচ্ছে আপনার থ্রি প্রিন্টার। আপাতত একটু খারাপ কন্ডিশনে আছে, এটা হচ্ছে, এটা স্বাস্থ্য উন্নতির জন্য আমি হচ্ছে বাইরে পাঠাবো একটু পরে। সো এটা হচ্ছে, এখানে আমরা যে ফিলামেন্টটা দেই না, ফিলামেন্টে কিছু পারফরমেন্স কিন্তু ওয়েস্ট হয়, ঠিক আছে, ওয়েস্ট। তো ওই ওয়েস্টটাকে রাখার জন্য আপনার হচ্ছে এটাকে হচ্ছে আমি ইয়ে করছিলাম, ডিজাইন করে প্রিন্ট করছি। ওকে, এবং খুব ভালো, এটা আমার মানে অনেক কাজেই লাগে বলতে গেলে, প্রপারলি কাজে লাগে, একদম প্রপারলি একটা প্রপার জিনিস বানাইছি, প্রপারলি কাজে। সো এই পার্টটা করতেছে, রাখি এখানে। ঠিক আছে, সো এই পার্টটা আমার ডিজাইন করতে, আপনার দেখেন এটা একটা পার্ট, ঠিক আছে, এটা ডিজাইন কিভাবে করবেন? ভিউ নিতে হবে। এই ভিউ থেকে কি ডিজাইন করতে পারবেন? সামনের ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ, এটা সাইড ভিউ, কোন ভিউ থেকে ডিজাইন করা সবচেয়ে বেটার? চেক দিতেছে আপনাদের। সাইড ভিউ থেকে, এক্স্যাক্টলি সাইড ভিউ থেকে, তাহলে এটা করি আমরা, সাইড ভিউ থেকে ডিজাইনটা করি। ওকে, ফ্রন্ট প্লেন নিচ্ছি, সরি, রাইট প্লেন, রাইট প্লেন মানে কি সাইড প্লেন। ওকে, তো রাইট প্লেন নিলাম, স্কেচ নিলাম। আচ্ছা, কথা রেকর্ড হচ্ছে নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। রাইট প্লেন নিলাম, স্কেচ নিলাম, স্কেচ এনেবল করলাম। এটার এক্সাক্ট স্কেচটা এখন আঁকি। এটা কি এরকম হয়ে এখানে চেম্ফার দেখেছিলাম আপনার, চেম্ফার, তাহলে দেখায়নি, কনফিউজ চেহারা দেখে বুঝে গেছিলাম চেহারা দেখায়নি। হ্যাঁ, ফিলেট দেখাইছি, ফিলেট দেখাইছি, এক্স্যাক্টলি ফিলেট দেখাইছি। ওকে, সো এটা এরকম একটা, এখানে একটা রেক্টেঙ্গেল আর এখানে একটা রেক্টেঙ্গেল। ওকে, দুইটা রেক্টেঙ্গেল, একটা বড় রেক্টেঙ্গেল হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, একটা হচ্ছে আমার, আমি সেন্টার রেক্টেঙ্গেল ইউজ করতেছি। সেন্টার রেক্টেঙ্গেল দিয়ে একটা এরকম রেক্টেঙ্গেল, লম্বা রেক্টেঙ্গেল, আরেকটা হচ্ছে এর সাইডে দিয়ে, এটা হবে কর্নার রেক্টেঙ্গেল, এখান থেকে আঁকতেছে। এটা একটু উপর থেকে আঁকি, না না নিচে আঁকি। হ্যাঁ, কর্নার রেক্টেঙ্গেল,
ঠিক আছে। এখন এই দুইটা সেম লাইনে থাকতে হবে, তাহলে কি করতে হবে, কন্ডিশন কোলিনিয়ার রিলেশন, এটা দুইটা ইয়ে করে কোলিনিয়ার রিলেশন। এই অংশটা অ্যাডিশনাল, এটা কেটে দিই, কি বলছি, এই অংশটা অ্যাডিশনাল, এটা ট্রিম আউট করে দিচ্ছি, ট্রিম আউট করে দিলাম। এখন দেখেন এইটা যেটা দেখতেছেন এটাকে বলে চ্যামফার, ঠিক আছে, চ্যামফার। আপনাদের ল্যাপটপে চ্যামফার থাকে, দেখেন ও চ্যামফার একদম এখানে তো সবই সিলেক্ট। আচ্ছা, চ্যামফার হইতেছে আপনার মানে দুইটা শার্প এজকে, ঠিক আছে, শার্প এজকে কি করছে আগে রাউন্ডিশ করে যদি আমি ওটাকে রিপ্লেস করি, ওটা কি ছিল, ফিলেট ছিল, রাউন্ডিশ করে দেওয়া, কর্নারটাকে রাউন্ডিশ করে দেওয়া, আর কর্নারটাকে এরকম চ্যাপটা করে দেওয়া অথবা টেপার্ড করে দেওয়া, এটা হচ্ছে আমার চ্যামফার, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশন ওয়াইজ আপনার কিন্তু বুঝতেছি আশেপাশে চ্যাম্পার দেখতেছি না। সো এরকম অ্যাপ্লিকেশন ওয়াইজ আপনার প্রোডাক্টগুলোতে চ্যামফারও ইউজ হয় অথবা ফিলেটও ইউজ হয়, মানে দেখবেন না যে রাউন্ড শেপ রাখতেছে, আইদার ফিলেট, এরকম ফিলেট, অথবা এখানে এরকম চ্যামফার, ঠিক আছে। সো চ্যামফার ইউজ করার জন্য কোথায় অপশনটা হচ্ছে, আপনি দেখেন এই যে স্কেচ ফিলেট এর আন্ডারে ড্রপ ডাউনে যান, ড্রপ ডাউনে গেলে আপনার এখানে চ্যামফার পেয়ে যাবেন, চ্যামফার, ঠিক আছে। চ্যামফার ক্লিক করলাম, ক্লিক করে দেখেন চ্যামফার হচ্ছে ডিস্টেন্স বাই ডিস্টেন্স, ডিস্টেন্স বাই ডিস্টেন্স মানে হচ্ছে হরাইজন্টালি। আচ্ছা আমি যদি অ্যাপ্লাই করে দেখি তারপর হচ্ছে বুঝবেন, দেখেন এটা আমি 10 দিছি না, আপাতত এটাকে 2 দেই বোঝানোর জন্য। আচ্ছা 2 দিলে একটু ছোট হয়ে যায়, আমি 4 দিচ্ছি, 5 দিচ্ছি, আনডু নাও 5, ঠিক আছে 5। তার মানে এই চ্যাম্পারটা দেখেন, এই যে আমার ডিস্টেন্স, ঠিক আছে, এই অপশনটাকে এনেবল রেখে আমি চ্যাম্পারটা করছি, সেটা কি মানে সেটার ভ্যালুটা কি, চ্যাম্পারের ভ্যালু 5, 5টা কি, এখান থেকে এটার যে ডিস্টেন্স এটাকে বলতেছে আমার হরাইজন্টাল ডিস্টেন্স, এই হরাইজন্টাল ডিস্টেন্সও 5, এখান থেকে এখানে ডিস্টেন্স এটাও 5, ঠিক আছে, মানে অল দ্য ওয়ে ইটস 5, ওকে। সো 5, এটাকে বোঝাচ্ছি আমি ডিস্টেন্স বাই ডিস্টেন্স। আর অ্যাঙ্গেল বাই ডিস্টেন্স মানে হচ্ছে আপনার আমরা যদি আবার আন্ডু করি, ওকে, অ্যাঙ্গেল বাই ডিস্টেন্স মানে হচ্ছে আমি ক্লিক করে দিতেছি, অ্যাঙ্গেল বাই ডিস্টেন্স হচ্ছে আপনার এখান থেকে এখানে, ঠিক আছে, এই যে হরাইজন্টাল ডিস্টেন্স এটা 5, আর আপনার এখান থেকে এখানে যদি একটা লাইন টানি, ঠিক আছে, হরাইজন্টাল লাইন, এই লাইন থেকে এই যে আমার মেইন সাইডটা, এটার হ্যাঁ এটার হচ্ছে এটার মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 45, ওকে। সো আমি বেটার মনে করি যে অ্যাঙ্গেল ডিস্টেন্স ইউজ করতে পারেন, ডিস্টেন্স ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো এই গেল, এটা গেল, দেন হচ্ছে এখানে কি সেম ওয়েতে এখানেও আমার হবে, এরকম চ্যাম্পার হবে, একটা গেল, তারপর আবার চ্যাম্পার অ্যাপ্লাই করব, স্কেচ চ্যাম্পার এটা, ওকে। সো আমার মোটামুটি এরকম শেপ এসে গেছে, এখানেও একটা কিছু আছে, এটা আপাতত আমি ইয়ে করতেছি, নেগলেক্ট করতেছি। সো ওকে, এখন এটাকে আমি কি করব, আমার তো স্কেচ কমপ্লিট, কি করব, এক্সট্রুড করব, এক্স্যাক্টলি এক্সট্রুড করব, এক্সট্রুড করলে কি হবে, হ্যাঁ এক্সট্রুড করলে আমার দেখেন এটার মতো তো আসতেছে, এদিকে তাকান, এটার মতো আসতেছে না, ওকে এরকম আসলো, কমপ্লিট, বাট নট টোটালি কমপ্লিট, কিছু কিছু জিনিস বাকি আছে। পিছনেরটা বাদ দেন, আমি নেগলেক্ট করতেছি, আপনাকে এটা বানাইতে হবে, মেইনলি কথা হচ্ছে এটা বানাইতে হবে। তো এটা সবচেয়ে বড় পার্ট কি, আপনি জিনিসের ভিতর রাখবেন, ভিতরটাই তো এখন সলিড, সরি ভিতরটাই তো এখন সলিড, কোনো ইয়া নাই, স্পেস নাই, ওকে, কোনো স্পেস নেই, তো আপনাকে এখানে স্পেস ক্রিয়েট করতে হবে অথবা কাটিং করতে হবে। তো কাটিং করার জন্য আপনি কোন ভিউটা নেবেন, কোথা থেকে কাটবেন, বুঝতেছেন আপনার আপনার আপনি বুঝতেছেন, বুঝিনি,
হ্যাঁ আচ্ছা এই লাইনটা কাটেন, এটা কাটেন। আপনার তো স্কেচটা এরকম আনতে হবে, দেখেন এদিকে দেখেন, স্কেচ এরকম আনতে হবে তাই না? সো এটা কাটেন, এই লাইন কাটেন। আমি তো এখানে কোনো লাইন দেই নাই, হরাইজন্টাল ভার্টিক্যাল। হ্যাঁ এই লাইনটা কাটেন, ট্রিম করেন, ট্রিম দিয়ে। এটা আসলে অনেক টাফ হলো ভাই, এটা দিয়ে করলে কন্ট্রোল করতে করতে। ওটাই কেটে গেছে। আন্ডু করেন, আন্ডু করেন, আন্ডু করেন। হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল কি আছে? এখানে জাস্ট হচ্ছে রাবারের মতো বসবে, এখানে বসবে, ঠিক আছে? এক্সট্রুড ট্রিটমেন্ট এখানে 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 না কাটবেন, এখানে 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 বসবে, এখানে বসবে। ওদিকে যাচ্ছেন না, আপনার কনসেপচুয়াল প্রবলেম আছে। আপনি আগে লেকচার দেখেন, আগে লেকচারটা তাহলে তো প্রবলেম। আজকে ক্লাসে তো আপনার মানে স্ট্রাগল করবে বুঝতে পারবেন কতটুকু এক্সট্রুড র্যান্ডম র্যান্ডম দেন, দেখতে যাতে এটার মতো লাগে। ওকে, নিজের একটা চোখের আন্দাজ, আপাতত চোখের আন্দাজ। আমি উপরে একটা 5 দিচ্ছি, নিচে 10, কিন্তু উপরেটা আমার 10 দেখাচ্ছে। চেঞ্জ করছি, ঠিক আছে দাদা, এটা 5 দিচ্ছি। 5 আসছে। আপনার ডিসটেন্স বাই ডিসটেন্স মানে উপরে যেটা দিবেন হরাইজন্টাল যা দিবেন ভার্টিক্যালি তাই আসবে। রিসিভারটা আমি এটা দিয়ে বলবো আমাদের তো আমারটা সেকেন্ড অপশন, আপনার ফার্স্ট অপশন না, ঠিক আছে? আপনি সেকেন্ড অপশন আছে, বাস করে দিন। পিছনে দেখেন তারা আছে করতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, করতে পারল। মাউস, আপনি মাউস আনেননি? চার্জ শেষ হয়ে গেছে? চার্জ দেওয়া যাবে কোনোভাবে? ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে ব্যাটারি আছে আপনার কি? ব্যাটারি মানে ব্যাটারির উপর ব্যাটারি হচ্ছে আমার ইয়ে আছে রিসিভার। পোর্ট আছে, হ্যাঁ পোর্ট থাকলে এখানে ইউজ করা। পোর্ট আছে বাট এটা কি প্রবলেম? প্রবলেমটা কি এটাতে? চার্জ শেষ। তো চার্জ মানে কি দিলে আপনি চার্জ দিতে পারবেন সেটা বলেন। চার্জারটাই তো নাই। কি টাইপের চার্জ? এটা কি অ্যাডাপ্টার? আমরা যে মোবাইলে যেসব চার্জ দিই এগুলো কি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়া যাবে? ব্যাটারি ব্যাটারি আছে, আলাদা আছে? একটা সকেটে তাহলে তো সমস্যা। এখন আপনার জন্য মাউস কোথেকে আনি? আবার তার উপর আজকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আসা নাই। আমি তো জানি না কোনটার মাউস কোনটার সাথে ইয়ে হবে, কানেক্ট হবে, এগুলাতে যা লাগানো আছে। এটা ফিটনেস কত দিয়েছে? ফিটনেস কত দিয়েছে? ওইটা বড় না র‍্যান্ডম একটা 200 দুশো। 150 এই নাম্বারটা তো জিনিস করা কম না। লাস্ট ক্লাস আসছি লাস্ট ক্লাস তোমাদের এক্সাম কমপ্লিট হয়েছে? আমার তো কালকে শেষ ফটো কপি ফাইনাল এই উইকটা দিয়েছি মিট করতে। আপনি রেডি করে আনবেন না সবকিছু? আপনার এখানে যদি একটা জিনিস প্রবলেম থাকে ক্লাসিক তো নষ্ট হয়ে যাবে। এটা ঠিকভাবে চলতেছে নাকি এটা আমার সন্দেহ। এটা ইয়ে ভালো না, পয়েন্টার ভালো না, মানে অনেক কষ্ট করে ড্র্যাগ করতে হয়।
যাই হোক, এটা এতটুকু তো করতে পারছো তাই না? হ্যাঁ মানে এই পর্যায়ে তো দেখতে হবে যে মানে কোন পার্টটা আমাকে কাটতে হবে। হ্যাঁ আচ্ছা, আমার একটা প্রবলেম হচ্ছে বলেন বলেন, একটু ওনা থেকে আসতেছে, বলেন। বাসায়ও প্রবলেম হচ্ছে, সেটা হলো স্কেচ যখন করছি সেটা ব্লু হচ্ছে না। আমি আপনাকে বলছি যে ব্লু নিয়ে চিন্তা না করলে পারবেন যদি আপনি 3D মডেল করতে পারেন। আপনি এরকম যদি বানাইতে পারেন, আপনারা চিন্তা কি ব্লু দিয়ে কি করবেন? ঠিক আছে, করতে পারছেন? এটা পারছেন নাকি এটা আমাকে বলেন। এটা পারলে তাহলে হচ্ছে এখন কি নিয়ে চিন্তা করবেন, এটা কিভাবে কাটতে পারি যাতে আমি জিনিসটা রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন ফারহান ভাই আপনি কিন্তু আজকে ক্লাসে পিছিয়ে থাকবেন, কারণ আপনি আগের এনিহাও আগের লেকচার ইয়ে করছেন, এখন আপনার এটা মানে রেসপন্সিবিলিটি আপনি কিভাবে ক্যাচ করবেন। এখানে আমি যা ইয়ে করতেছি আমি নর্মাল ট্রেডিশনাল ওয়েতে যাচ্ছি, আপনি আগের লেকচার দেখে হলেও ক্যাচ করেন, সমস্যা নেই, এটা আপনার উপর দিয়ে রাখতেছি। সো দেখেন, এটা আমার কি করতে হবে, কাটিং করতে হবে। তো কাটিং করার জন্য কি স্কেচ তো আঁকতে হবে। স্কেচটা কোন দিকে দেখলে আমার সবচেয়ে ভালো হয়? এখন হচ্ছে ফ্রন্ট ভিউ, হ্যাঁ এখন হচ্ছে ওই পাশেরটা কি ফ্রন্ট ভিউ। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ থেকেও করতে পারেন, সমস্যা নেই, ফ্রন্ট ভিউ থেকেও করতে পারেন, অথবা হইতেছে যে কি টপ ভিউ থেকে করতে পারেন। টপ ভিউ করতে আমার মনে হয় সবচেয়ে বেটার, ঠিক আছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, টপ ভিউ থেকে করতে পারলে এটা মানে আপনার ফ্রন্ট থেকে করতে পারবেন, বাট কাহিনী করতে হবে বেশি। টপ ভিউ থেকে দেখেন, ফ্রন্ট থেকে যদি আঁকেন আপনার কাটিংটা কোথায় কাটবেন, ও শুধু উপরটা যাচ্ছে, ভিতরে এখানে পর্যন্ত এটা কিন্তু কেটে ফেলবে পরে, ঠিক আছে? এটা কিন্তু কেটে ফেলবে। আপনি যদি আমি যে কাটিং শিখাইছি মানে একদম ডিরেক্ট কাটে, কাটিংটা কি ডিরেক্ট কাটে, ওটা কাটলে কিন্তু এটা শুধু কেটে ফেলবে। কিন্তু উপর থেকে যদি কাটেন, যতটুকু কাটার এতটুকুই কাটবে, ঠিক আছে? যতটুকু কাটা এতটুকুই কাটবে, এক্স্যাক্টলি। ওকে, সো আপনার কি করতে হবে এখন? হ্যাঁ, থিকনেস সব এখন আপনি দেখেন কাট স্কেচটা, ঠিক আছে? স্কেচটা কোত্থেকে সিলেক্ট করতে পারবেন। স্কেচটাতে আঁকবেন, এটা কোনখান থেকে আঁকবেন? আইদার এই সাইড থেকেও আঁকতে পারেন অথবা বটম সাইড থেকেও আঁকতে পারেন। বুঝতে পারতেছেন কথা? আইদার এখান থেকেও আঁকতে পারেন অথবা এখান থেকে আঁকতে পারেন। স্কেচটা কি একদম কিছুই না, এখানে নর্মালি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করা। রেক্টেঙ্গেল কি করে, জাস্ট হচ্ছে এটাকে পুশ করে বের করে দেওয়া। ওকে, সো স্কেচটা বটম থেকে আঁকলে তো পিছন দিয়ে খালি হয়ে যাচ্ছে না, কিভাবে খালি হবে? উপর থেকে আঁকলে হ্যাঁ, পিছন থেকে খালি হবে, আপনি যে প্রসেস আছে ওইটা চিন্তা করলে খালি হবে। এক্স্যাক্টলি, ওটাই মাথায় রাখেন, ঠিক আছে? মাথায় ওটাই রাখেন, ওটা তো হওয়া যাবে না। ওটা হওয়া যাবে না। ওটা কিভাবে ট্যাকেল দিব? আর ওটাও সলিড থাকতেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাও সলিড থাকতেই হবে। ওকে, এটা সলিড থাকতে হবে, এটা একটা ভালো কথা বলছে। সো ওইটাও ট্যাকেল দেওয়া যায়, বাট সবচেয়ে ভালো উপায় হচ্ছে এখান থেকে আঁকা, কারণ টপে তো কিছুই নেই। যেখানে কিছু থাকবে না, যেখানে কিছু থাকবে না ওইখান থেকেই আঁকাটা সবচেয়ে কনভেনশনাল ওয়ে। কি বলছি? সবচেয়ে কনভেনশনাল ওয়ে। এখানে তো কিছু নাই, কারণ ওইখান থেকে একদম কাটা শুরু হবে। সো আমি বেটার কি করি, এই যে উপর সাইডটা দেখতেছেন না, এটা সিলেক্ট করছি। ওকে, এটা সিলেক্ট করছি, তারপর হচ্ছে এটাকে কি করবো এখন, স্কেচে আনবো। স্কেচ, এইবার আসেন ওই যে আপনাদের কি শিখাইছি, এটা উপর থেকে দেখেন, জাস্ট আমার কি এই স্কেচটা ক্রিয়েট করতে হবে না? এই স্কেচটা ক্রিয়েট করে জাস্ট হচ্ছে এটাকে পুশ করে ম্যাটেরিয়াল কেটে দিতে হবে। তো সেটা জন্য কি করব, ওই যে আপনাদের কি শিখাইছি আগের ক্লাসে, অফসেট এন্টিটিস। অফসেট এন্টিটিস, বাইরের লাইনটাকে কি করব, দেখেন বাইরের লাইনগুলোকে আমি কি করব, কি বানাবো, কনভার্ট করে ফেলবো, সলিড লাইনে কনভার্ট করব। ওকে, করে ফেলি, আমি যেহেতু বলছি সলিড লাইনে কনভার্ট করে ফেলি। কিভাবে করব, কনভার্ট এন্টিটিসে ক্লিক করি, এই লাইন, তারপর হচ্ছে এই লাইন কন্ট্রোল চেপে রাখেন, কন্ট্রোল চেপে এই লাইন, দেন এটা আর এটা। ওকে, এইগুলো যে সিলেক্টেড লাইন আছে এগুলোকে আমি এখন কনভার্ট করে দিলাম। বুঝতে পারছেন? কনভার্ট করে দিলাম। দেখেন স্কেচটা কিরকম, আমি দেখাই দিচ্ছি আপনাদের, এটা ইয়ে করতে হবে না। স্কেচটা হচ্ছে হ্যাঁ বর্ডারের সবগুলো লাইন, ঠিক আছে? বর্ডারের সবগুলো লাইন, কারণ কি এই বর্ডারের লাইনটাকে আমি অফসেট করব।
সেই কারণে আমি এগুলোকে আগে বর্ডার লাইনগুলোকে সলিড লাইন বানাইছি। দেখতে হচ্ছে এরকম লাগতেছে, এরকম। আপনাদের এটা ঘুরাইতে হবে না, আমি দেখাইতেছি, আপনাদের প্রিভিউটা দেখাচ্ছি। সো আবার যদি আসি, দেখেন এগুলো কিন্তু সলিড লাইন, সলিড লাইন। আপনি যদি এটাকে সলিড লাইন রাখেন, আপনি যখন এক্সট্রুড কাট করতে যাবেন, সে কিন্তু এটাকে সিরিয়াসলি ধরে এই পর্যন্ত কাটিং শুরু করবে, এই লাইনগুলোকে ধরে কাটিং শুরু করবে। আর এই লাইনগুলো কাটিং শুরু করলে কি সমস্যা, পুরোটাই কেটে ফেলবে। ঠিক আছে, তো এই লাইনগুলোকে আমার কি লাইন বানাইতে হবে, ড্যাশড লাইন, নট সলিড লাইন, ড্যাশড লাইন বানাইতে হবে। ড্যাশ লাইন মানে কি, কনস্ট্রাকশন লাইন। ড্যাশ লাইনের আরেকটা কি, আরেকটা সিনোনিমাস ওয়ার্ড, কনস্ট্রাকশন লাইন অথবা রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন হিসেবে ধরতে হবে এগুলোকে। তো সেটার জন্য কি করব, আমি মাউসের যে বাম সাইড দেখতেছেন, মাউস সাইড থেকে বাম সাইড আমি ক্লিক করে এটার উপর জাস্ট হাভার করব। এটার উপর কি হাভার করছি, ওভার করে কি সবগুলো সিলেক্ট হয়ে গেছে, সবগুলো লাইন আমার দেখেন যা যা লাইন করা ছিল আমি হচ্ছে সলিড বানাইছি, সিলেক্ট হয়ে গেছে। এটাকে জাস্ট হচ্ছে দেখেন একটা অপশন আছে ফর কনস্ট্রাকশন, ফর কনস্ট্রাকশন দিলে এটা কি হয়ে যাবে, ড্যাশড লাইন। ফর কনস্ট্রাকশন মানে ড্যাশড লাইন। ড্যাশ লাইন ফর কনস্ট্রাকশন দিয়ে আপনি কি বুঝতেছেন, আপনি এই কনস্ট্রাকশন লাইন দিয়ে মেইন লাইনটাকে কনস্ট্রাক্ট করবেন। কি বলছি, কনস্ট্রাকশন লাইনকে রেফারেন্সে রেখে আপনার যে মেইন লাইন সেটাকে আপনি বানাবেন। ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এগুলো কিন্তু ড্যাশ লাইন, ড্যাশ লাইন যদি কাছে থেকে দেখেন ড্যাশ লাইন হয়ে গেছে, অথবা চিকন, বাইরে থেকে চিকেন আউটলাইনটা দেখে বুঝতেছেন এটা ড্যাশড লাইন হয়ে গেছে। এখন আসেন, এখন আমরা কি করতে হবে, একটু এই জায়গায় বন্ধু আছে। আমি সলিড লাইন করলাম কিন্তু শুধু আপনি সলিড লাইন কিন্তু ওই পোরশন করছেন, আমি সিলেক্ট করছিলাম কিন্তু আবার হচ্ছে তাহলে ব্যাকে আসি আমরা। হ্যাঁ আবার এটা আবার চলে যায় সমস্যা তাড়াতাড়ি। এটা এখানে আমি আসতেছিলাম তাই না? এখন হচ্ছে কনফারেন্সটা আসছে, কাকে আগে করতে হবে, এটা আমি সিলেক্ট করব এই লাইন, এই লাইন, এখন এই লাইন, এই লাইন এরকম, মানে এগুলো পার্টিশন হয়ে আছে, ছোট ছোট সেগমেন্ট হয়ে গেছে। সেগমেন্টকে করে পুরোটা যাতে একটা লাইন হিসেবে আসে, প্রতিটা সেগমেন্টটাকে আলাদা আলাদা আমি পেজ সিলেক্ট করেছি, মিস্টেকেনলি। সো এটাকে আমি দিলাম এই লাইন, আবার ইয়ে কিভাবে হয়ে যাবে সিম্পল। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন, স্কেচ সিলেক্ট করলে টপ পয়েন্ট সিলেক্ট করলে আমার পুরো এরকম হয়ে যাচ্ছে কেন? কি হয়ে যাচ্ছে, মানে আমি এটা কভার রেখেছিলাম টপের এগুলো সিলেক্ট করতে পারতেছি না। মানে ফর এক্সাম্পল, সো আমি এটা সিলেক্ট করে আমি স্কেচ দিব না, হ্যাঁ এডিট স্কেচ, ওটাও করতে হবে। এটা কেন করবেন, এডিট স্কেচ করুন, তাহলে টপ আপনি হতে পয়েন্ট দেখেন সিম্পল জিনিস, যেখানে আঁকবেন, যেখানে আঁকবেন মাথায় আঁকবেন, তাই তো মাথাটা সিলেক্ট করছেন, স্কেচে গেছে, আপনার কি স্কেচ কি দিছে, দিছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন কি করবেন, এই আউটলাইন গুলো, এই আউটলাইন, এই ছোট করে আউটলাইন, এই সবগুলোকে সিলেক্ট করে কনভার্ট করবেন। বুঝতে পারছি, আপনি পারছেন বাবু? হ্যাঁ আপনারা সহজভাবে একটা দেখাই, ঠিক আছে, বেশি ইয়ে করতে পারবেন না, কারণ সময় নেই। সো এগুলা কাটাকাটি করে আমরা যেটা কাটতে হবে, তো এই পোর্শনটা কাটতে হবে, ঠিক আছে। এখানে আমি রাবারের মতো বসে দিছি, যে পোর্শনে বসবো সেটা চলে যাবে, আমাদের এটা লাগে না, আমি আবার ব্যাক করাবো, ঠিক আছে। কারণ এটা ওই করতে হবে, এগুলো আপনি ম্যানুয়ালি করছেন অথবা আপনি হচ্ছে ম্যানুয়ালি না করে চেম্বার, চেম্বার মানে হচ্ছে এরকম শার্প এজকে, কার্ভ না, শার্প এজকে এরকম টেপার টাইপের, টেপার তো বুঝে নেবেন এরকম, ঠিক আছে, টেপার টাইপের শেড করে দিবেন, ক্লিক করে দেখেন ওকে। আপনার মোটামুটি এখন আসছে, জাস্ট হচ্ছে এটারে আবার এক্সট্রুশনটা মেজারমেন্ট লাগবে না, আপনি ডিরেক্টলি করবেন, 3D তে আপনি নিয়ে আসবেন, হ্যাঁ এক্সট্রুড বলছেন, হ্যাঁ জি। আপনি কত জানেন, এটা আমি বুঝিনি, আপনি কনভার্ট করতে পারেন না, জি তো কোথায়, কারণ তো কনভার্টের জায়গা আছে, কন্ট্রোল 8 কেমন কনভার্ট করে খেয়াল করেন এটা, তারপর
সব করে দিলে আপনার কি কেমনে করবেন? পারছেন কনস্ট্রাকশন করতে পারছেন মেহেদি ভাই? ওটা করতে পারছেন, মাশাআল্লাহ, এনাফ। দাঁড়ান আমার একটু ল্যাপটপ আটকাইছে। ও শিট, বেরে করে দিছে আমাকে। আচ্ছা এখানে ইয়ারা আছে কি ইনস্ট্যান্ট 3D দিয়ে কি করবেন আপনি? 3D বানাইতে হলে এখানে ফিচারে যাবেন, আমি লেকচারে দেখেন যেটা বলছি এটা এখানে গেলে পাবেন। হ্যাঁ, আপনারা যদি মানে টাইম ম্যানেজ না করে করতে পারেন। আচ্ছা আমি একটু র্যাপিডলি আবার এটা করি, আগে যা করছিলাম ফ্রন্ট প্লেন, ঠিক আছে। এখানে এই ড্যাশপ্লের মধ্যে এরকম ভিউতে হ্যাঁ রাইসা, কি প্রবলেম আপনার? বুঝতেছেন? সবগুলো লাইন এটা তো করছে নিয়ে। কনভার্ট হ্যাঁ তাহলে কি প্রবলেম আপনার? সবকিছু মানে ওই ড্যাশ লাইনটা দেখতে পাচ্ছি। কেন পারতেছেন আপনার? এই পাশের লাইনটা মনে হয় চিকন হয়ে গেছে না লাইনটা? আগে সলিড ছিল না, এখন একটু চিকন দেখেন। চিকন হলে বুঝবেন যে এটা কিছু একটা হয়েছে। সাউন্ডটা ব্লু হয়ে আছে। হয় নাই, ঠিক আছে। দেখেন এখন দেখেন কিভাবে ইয়ে করবেন। এই আউটার লাইনগুলো তো ইয়ে করবেন, কনভার্ট করবেন, তাই না? তাহলে কি কনভার্ট অ্যাড্রেসে গেলাম, এটা সিলেক্ট করলাম, এই লাইন দেখেন কিন্তু মিস করেন না, আমি দেখাই দেবো না পরে গিয়ে। এটা করলাম, এই লাইন দেখলাম, এই লাইন, মানে লাইন বাই লাইন সিলেক্ট করতেছি। ওকে, যেগুলোকে আমি, যে আউটলাইনটাকে আমি কি করব, কনভার্ট করব সলিড লাইন। কারণ কি সলিড লাইনটা আমি কি করব, কি হিসেবে ইউজ করব, আমার রেফারেন্স হিসেবে, ঠিক আছে। সো এটাকে ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে। এই যে যেটা দেখতেছেন না, এটাকে দেখেন রাইসা, সবগুলাকে এরকম এটা তো করতে পারেন, সবগুলা সিলেক্ট করা, ঠিক আছে। এটা করে ফর কনস্ট্রাকশন দিলাম, দেখেন এরকম চেহারাটা কিন্তু এরকম কিছুটা দেখাও। ওকে, যে লাইনগুলোকে আমার কনস্ট্রাকশন করছি এগুলোকে দেখতে এরকম লাগবে, দেখে তো মনে হইতেছে, ঠিক আছে। ওকে, সো এটা গেল। এখন আসি, এখন আমি কি করব, করতে পারছেন? আগে ওইটা বললাম, এটা করতে পারছেন রাইসা? এই যে বলছি ভাই এরকম হ্যাঁ ওকে দেন, ওকে ওকে, হ্যাঁ রাইট ছিল। আচ্ছা এরকম আছে এরকমই আসবে। আচ্ছা এখন এখন ওইটা ইয়ে করবে। আচ্ছা আমি দেখাই দিব আপনাদের, করাটা খুব টাফ হবে। ওইভাবে নিছেন কি হবে? কোনভাবে? আমি এটা আঁকছি মানে, আচ্ছা এবার বাদ দেন, ওটা সমস্যা নেই, বাদ দেন। আপনি দেখেন, দেখার বোঝার ট্রাই করেন। এখন কি করব, এই লাইনটা তো আমার কনস্ট্রাকশন, এটা কিন্তু কি হবে, এই লাইনটা ইউজ হবে না কাটাকাটির ক্ষেত্রে, অথবা স্কেচ হিসেবে সে ধরবে না। তো আমার কি লাগবে, ভিতরে একটা লাইন, ঠিক আছে। এখানে যেরকম একটা থিকনেস দেখতেছে, ভিতরের থিকনেস, ওই থিকনেসের জন্য আমার কি করতে হবে, ওটাকে দেখানোর জন্য আমাকে লাইন ক্রিয়েট করতে হবে। ওকে, তো সেটার জন্য আমি কি করব, অফসেট করব। অফসেটটা কি, আমার বাইরের লাইনটা যেটা দেখতেছেন, বাইরের যে আউটলাইন, একটা জিনিসই বুঝেন, একটা লাইন এখানে দেখেন, এই যে বাইরের লাইনটা দেখতেছেন, এই বাইরের লাইনগুলো হচ্ছে আমার আউটলাইন যেটাকে আমি কি করছি, কনস্ট্রাকশন হিসেবে ইউজ করছি। এবং এই আউটলাইন থেকে একটু ভিতরে সেম লাইনই, তো সেম ওয়েতে কি প্যারালাল লাইন ক্রিয়েট আছে, ওই প্যারালাল লাইনটাকে আমি কি বলতেছি, অফসেট লাইন, ঠিক আছে। তো অফসেট লাইনের জন্য আমি কি করব, আমি ধরেন এটা থিকনেস কত, আমি আজকে আপনাদের জন্য স্লাইড ক্যালিপারসে ব্যাটারিটা কি রেডি করছি। সো স্লাইড ক্যালিপারস দিয়ে আমি একটু মাপি, এটা কত, 2 মিলিমিটার হবে মোস্ট প্রবাবলি।
ঠিক আছে, হ্যাঁ 2 মিলিমিটার। ওকে, আপনারা চাইলে মাপতে পারেন। আচ্ছা, এটা এখন দেওয়া যাবে না পরে। সো গেল স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি 2 মিলিমিটার বাড়ছি, দেখেন 2 দিলাম। 2 দিয়ে আমি কাকে ইয়ে করবো, এই লাইনগুলোকে। তো একটাকে সিলেক্ট করি, এটা দেখেন বাইরের দিকে ক্রিয়েট হতেছে, বাইরের দিকে তো ক্রিয়েট করলে হবে না, আর ভিতরে থেকে ইনসাইড করতে হবে, মানে কি রিভার্স করে দিতে হবে, রিভার্স। আর একটা লাইন সিলেক্ট হয়েছে, আমি যদি এখন চেইন সিলেক্ট কিন্তু অলরেডি এনেবল আছে। চেইন সিলেক্ট মানে কি, যে চেইনটা আছে ওই চেইনটাকে সে কি করবে, অটো ধরে নিবে। তো যেহেতু একবার ইয়ে আছে, চেক আছে, আর কিন্তু পুরোটা সিলেক্ট হচ্ছে না, আমি আমাকে আনচেক দিয়ে আবার যদি চেক দেই হইতেছে না, তার মানে কি আমাকে এটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করি, আপনার হয়ে গেছে, হোয়াট এভার হয়ে গেছে, ঠিক আছে। ম্যানুয়ালি আমি এগুলোকে একটু সিলেক্ট করি, যদি না হয় ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়া, ঠিক আছে। এখন হচ্ছে আমার এই লাইনটাই দরকার, এই লাইনটাকে আমি বেস করে কি করব, কাটবো। তো সুন্দর করে দেখেন এই লাইনটাই জাস্ট, এই ভিতরে যে অংশটা দেখতেছেন না ব্লুইশ অংশটা, এই ব্লুইশ অংশটাকে আমি জাস্ট এক্সট্রুড কাট হিসেবে ইউজ করবো। এখানে এক্সট্রুড কার্ডে আসি, ঠিক আছে। এখন দেখেন প্রজেকশনটা দেখেন, এই যে লাইনটা আমি স্কেচটা ক্রিয়েট করছি, এই স্কেচটাকে ইউজ করে সে হচ্ছে দেখেন কাটতেছে। আর কথা হইতেছে যে আমার সে কিন্তু পুরোটা নিচেটা কেটে ফেলতেছে, যদি এখানে দেখেন নিচেও কেটে ফেলতেছে। নিচে কাটলে তো হবে না, নিচে তো আমার ইয়ে আছে, তল আছে, একটা একটা প্লেন আছে, সারফেস আছে, ঠিক আছে, বেস আছে। এটা তো বেসটা আমার বাদ যাচ্ছে, এবং বেসের পুরুত্বটা কি, এখানে যা পুরুত্ব 2 মিলিমিটার, বেসের পুরুত্ব কিন্তু তাই। তো সেটার ক্ষেত্রে একটা অপশন আছে, ঠিক আছে। যদি আপনি কোনো একটা স্কেচ আঁকেন, ঠিক আছে, একখান থেকে কোনো একটা প্লেন থেকে অথবা কোনো একটা সারফেস থেকে একটা স্কেচ আঁকেন, এবং ওইটাকে হচ্ছে আপনার ফুল কাট না করে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে ওই সারফেস থেকে, কি বলছি, ওই সারফেস থেকে একটা ডিস্টেন্স আপনি পর্যন্ত এটা গ্যাপ রাখতে চান, কি বলছি, ওই সারফেস থেকে এই সারফেস থেকে এই কাটিংটাকে একটা ডিস্টেন্স পর্যন্ত রাখতে চান। সেটার জন্য আপনার কি করতে হবে, সেটার জন্য হচ্ছে আপনার এখানে দেখেন ডাইরেকশন আমরা কি কি শিখছি, ব্লাইন্ড শিখছিলাম। ব্লাইন্ড মানে কি, আপনি যতটুকু টানবেন ততটুকুই কাটবেন, ঠিক আছে। আইদার আপনি ডানে টানতেছেন ডানের দিকে কাটবেন, বামে টানতেছেন বামের দিকে কাটবেন, ঠিক আছে। ডাইরেকশন জাস্ট এটা দিয়ে ডাইরেকশন চেঞ্জ করা যায়। আর থ্রু অল মানে কি, সামনে যা আছে এটার মতো, ঠিক আছে, সামনে যা আছে সবকিছু থ্রু করে কেটে দিবে, থ্রু অল এটা শিখছিলাম। তারপর আপ টু সারফেস শিখছিলাম, মানে আমার যদি আপ টু সারফেস হচ্ছে ওই সারফেস পর্যন্ত যদি কাটা লাগে, কাটিংটা মনে করেন যে এখান থেকে শুরু করছি স্কেচটা, এখান থেকে স্কেচ করে এতটুকু সারফেস পর্যন্ত কাটবো, তো এই সারফেসটা সিলেক্ট করে সে এতটুকু পর্যন্ত যাবে, অথবা এতটুকু পর্যন্ত সে এক্সট্রুড করবে। আরেকটা অপশন কি হচ্ছে, অফসেট ফ্রম সারফেস, আমরা এটাই ইউজ করব, ঠিক আছে। অফসেট ফ্রম সারফেস, অফসেট ফ্রম সারফেস মানে কি, আমার এই সারফেস থেকে, কি বলছি, আমার এই সারফেস থেকে কতটুকু পর্যন্ত আমি কাটিংটা দূরে রাখবো, ঠিক আছে। এই সারফেস থেকে আমার যে কাটিং হয়ে আসছে ওই কাটিংটা কতটুকু দূরে থাকবে, কতটুকু দূরে থাকবে বলেন তো, 2 মিলিমিটার, ঠিক আছে। এই সারফেস থেকে আমি দেখেন সারফেস সিলেক্ট করে ফেলছি, এই যে সারফেস সিলেক্ট করছি সে বলতেছে তুমি কতটুকু এর থেকে এই কাটিংটা কি নীল কালার, হলুদ কালারটা না ভাই, হলুদ কালারটা কাটিং না, আমার কতটুকু কাটিং হবে, এই কাটিংটা, ঠিক আছে, এই পার্পল কালার, এটা কি বল, পিঙ্ক কালার, সরি, পিঙ্ক কালার থেকে কতটুকু দূরে থাকবে, আপাতত আছে 100 সামথিং, আমি কি চাচ্ছি 2, ঠিক আছে। এখানে 2 দেন, 2 দিলে দেখেন এক্স্যাক্টলি 2 মিলিমিটার। এখন একটু বুঝেন, কিন্তু ভালো করে বুঝেন, এটা থেকে 2 মিলিমিটার দূর পর্যন্ত সে কাটিংটাকে রাখছে, ঠিক আছে। অফসেট ফ্রম সারফেস মানে কি, আপনার কাটিংটা ওই সারফেস থেকে কতটুকু পর্যন্ত ডিস্টেন্স থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমার 2 মিলিমিটার। আমি যদি এখন দেখি কাটি, এখন এক্স্যাক্টলি এটা পেয়ে গেছি। আচ্ছা, কোনটা, মানে এই যে নিচের ইয়েটাকে আমি কোথায় ইয়ে করবো, ডাইরেকশন টুতে যাব, আপনি একটু প্রিসাইসলি বলেন যে আপনি কি চাচ্ছেন। মানে আমি ফার্স্টে তো 2 মিলিমিটার দিলাম, যেটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ওগুলো আমি চাচ্ছি না। হোল বলতে কি আপনার এই সারফেস গায়েব হয়ে যাচ্ছে, তাই তো, আমার এই সারফেস গায়েব হয়ে যাচ্ছে, এটা প্রবলেম। আমার এইটাকে সলভ করার জন্য কি করতে হবে, এই সারফেসটাকে সিলেক্ট করতে হবে, এই সারফেস থেকে সিলেক্ট করে বুঝাইতে হবে যে এর থেকে 2 মিলিমিটার, ওই কাটিংটাকে তুমি 2 মিলিমিটার দূর পর্যন্ত রাখো, আমার পর্যন্ত আসতে দিও না,
ঠিক আছে, তো সেটার জন্য আপনার যে অপশনটা করতে হবে সেটা হচ্ছে আমি বুঝতে পারছি আপনি কোনখানে অ্যাড্রেস, ঠিক আছে, এখানে গিয়ে অফসেট ফ্রম সারফেস, ওকে, অফসেট ফ্রম সারফেস মানে আপনি দেখেন আপনি কার্সর, আচ্ছা আপনার কি মিস্টেক হয়েছে, স্কেচ কিন্তু এখানে বসছে, কাটিং করতে হবে এখানে হবে, হ্যাঁ কিন্তু আপনি তো একটু দিয়েছিলেন এই জায়গায়। আপনি এই হাও এটা সিলেক্ট করুন, তো সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার ইয়ে করা যাবে, মানে আপনি এটাকে কভার করতে পারবেন, একটু বোল্ড কাইন্ড করতে, সো সেটা কভার করার থেকে বেটার হচ্ছে আপনি যে জায়গায় স্কেচ প্লেনটা মিস্টেক হয়েছে আপনি স্কেচ প্লেনটা মানে ইয়ে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি বলেন তো স্কেচ প্লেনটা কোথায় আছে বর্তমানে? মিডল। মিডল। তো আপনি চাচ্ছেন কি এই মাথায় উঠাতে, মাথায় উঠাতে, দেখেন এখানে দেখেন এটার উপর রাইট ক্লিক করেন, এখানে দেখেন এডিট স্কেচ প্লেন, আপনি তার মধ্যে কি করতে পারছেন, আপনি স্কেচ প্লেনটা চেঞ্জ করতে পারবেন, এডিট করে কি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, দেখেন আগে কি ছিল এখানে ডক প্লেনে ছিল, আপনি ডক প্লেনে ক্লিক ডিলিট করে দেন, ডিলিট করে এটাতে এটাতে ক্লিক করে দেন, এটাতে ক্লিক করে সে এখানে নিয়ে আসবে, হ্যাঁ আপনার পাশে স্কেচ প্লেন দেখেন এখানে আসছে না, আসছে না, ওকে সেভ আপনার স্কেচে অনেক ভুল আছে না, ভুল নাই, এখানে আপনি সলিড লাইন দিয়ে আছে, এই সলিড লাইন কি আমার লাগবে না, এখানে কাটবেন এখানে কাটবেন এগুলো কি লাগবে, দেখছেন আপনার এটা কিন্তু সলিড লাইন তো এখানে হয়ে আছে, সো আপনি এই সলিড লাইনটা আপনার শুধু জাস্ট এটা লাগবে, তাই না, এটা তো কেটে দিতে হবে, পুরো কাটবে স্কেচ এটা কেন বলো না? আমি তো সিলেক্ট করেছি আপনি আপনি যেটা করছেন আমি যেটা বলবো আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে আপনি এটা এই লাইনটা আপনার জাস্ট এই লাইন এই লাইন এই লাইন এই লাইন সিলেক্ট করতে হবে, আপনি এই লাইনটাও সিলেক্ট করে দিচ্ছেন, না হ্যাঁ এই লাইন সিলেক্ট করতে তাহলে জীবনটা ঠিক আছে, এই লাইনের পজিশনটা এখানে রাখছে, এই যে এই পজিশনটা এখানে রাখছে, কনভার্ট যদি কাট দিয়ে করে এজগুলোকে লাইনে কনভার্ট করে, বুঝতে পারছি কনসেপ্ট হচ্ছে এটা, না মার্কআপে আসছে ওকে, সো আমার কাকে কাট করতে হবে এটা আবার আমি ইয়ে করি না তো আমি তো সেভ করি না, এখন কনভার্ট এন্টিটিস ভুল যাবে চলে যাবে সো কনভার্ট আর মোস্ট প্রবলেম সিলেক্ট করেন ওকে, সো এটা গেল, এখন আসি ওই যে টেক্সট টু কাট, টেক্সট টু কাটে আপনার এটাও আসতেছে কেন, এখন আপনি প্রপারলি কি করছেন, আপনি প্রপারলি কিন্তু এখনো ইয়ে করেন না, এগুলোকে কনস্ট্রাকশন আছে, যেমন এটা সলিড লাইন এখন আছে, এটা কনস্ট্রাকশন কনভার্ট করবে, এটাকে ম্যানুয়ালি করতে কনভার্ট হবে, এন্টিটিসে তো আচ্ছা কন্ট্রোল প্রেস করেন, ও কন্ট্রোল হ্যাঁ তারপরে এখন একটা করে বর্ডার লাইন বানান, যেমন এটা এটা ওটা মোস্ট কমপ্লিটেড, দেন বর্ডার সবগুলো লাইন কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে ও একটা প্রেস করেন এখন দেখেন এটার ভিতরে আছে, কন্ট্রোল এই দুই সাইডে এখন কন্ট্রোল ভিতরে চেক করে রাখেন, ও টিপে ধরে আসলে এখানে দুই সাইডে আছে, বর্ডারের সবগুলো লাইন প্রেস করেন একটা করে, সবগুলো রাইট ও আপনি এটা জুম আউট করে আমি ফার্স্টে যাই আচ্ছা কন্ট্রোল সিলেক্ট করে আমি এরকম আসলে এটা সিলেক্ট করে দেন, এটা আচ্ছা কন্ট্রোল ধরেছি এই যে একটা এখন যদি কাটিং করে ফুল কাট চলে গেছে, আমি চাচ্ছি এই সারফেস থেকে নিচে যে সারফেসটা আছে অনুকক্ষটা হচ্ছে আমরা কাটিং কতটা কাট করব, মাঠে আর আমি কি চাচ্ছি ও এই নিচে সারফেস এই সারফেস থেকে এই কাটিংটা 2 মিলিমিটার দূরে থাকবে, সেটাকে বোঝানোর জন্য আমরা কোথায় যেতে হবে, অফসেট ফ্রম সারফেস, কাট থেকে অফসেট হবে কোন সারফেস থেকে, এই সারফেস কনভার্ট যেটা ভিডিও দেখছেন এটা হচ্ছে আমার সিলেক্ট সারফেস, কোন সারফেস থেকে অফসেট হবে সেটার জন্য এটা যাচ্ছে, এই সারফেসে ক্লিক করলাম, আমার কত আছে 84, মানে এখান থেকে সেট 84 দিয়ে রাখছি, আমার লাগে 2 ঠিক আছে 2 দিতে, ওকে দ্যাটস ইট, এখন হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে, করতে পারছেন মেহেদি ভাই, না ফার্স্ট স্টেপটা নরমালি
বুঝে এবার আসতেছে আবার আপনারা জুড়ে গেছে আপনি না করতে পারছিলেন না এটা কি বলে দিছিল না অফসেট এটা অফসেটটা আসলে সেরকম অবস্থায় রাখার কারণে আচ্ছা এটা ইয়ালে তারপরে এখন থেকে লাইনগুলো কি সবই প্ল্যান আছে আবার দেখা ভাই with this part it went off. ধরগুলো তো সিলেক্ট ওটা বুঝে পিছনে আছে so আবার ইয়ে করতে আমাদের so if I এখন don't কোন want to কিছুই sketch করবে it না জাস্ট আউটটা লাগিয়ে it should convert খুবই it সিম্পল বুঝে বুঝে লিখে দিতে যদি মিস্টেকলি একটা হয়ে যায় so এখন এই পার্টটা নিলাম sketch it তাহলে এটা যদি হয়ে যায় টেক্সটে and লিখব convert it এই to কালার নিলাম আসতেছে তাহলে আপনি জাস্ট একটা লাইন আবার একটা সেট করলে সিলেক্ট এটা এটা সেকেন্ডটা blue হয়ে গেছে তারপর এটা blue মানে selected হয়ে গেছে এখন জাস্ট এটাকে পুরো ঘুরে ওকে এখন আবার আসি আমরা কি করতে ওই অপশনটা হবে অপশন এটা হলো 2 মিলিমিটার কাইন্ডলি 2 মিলিমিটার দিয়ে দেন একটু কিউবটা 2 মিলিমিটার ঠিক আছে সিলেক্ট চেঞ্জ আছে এটাকে সিলেক্ট করি এখন বুঝছেন যে একটু পুরোটা আবার ডিসিলেক্ট করে দেই এটা রিভার্স করব ভিতরে আমরা বলে বলে একটা একটা করে There's something wrong. This airplane. Sorry, that's এখন এটা ওকে সলিড ব্যাক হচ্ছে আপনার কি আওয়াজ শোনা ভাইয়া একটু হ্যাঁ কি দেখাতে হবে এখন কনভার্ট ইন প্রেডিসি কি হচ্ছে যে সবগুলোই সিলেক্ট করব আমি মাউসটা যদি টুয়েলভ চালিয়ে দিই কি করতে হবে এটা মাউস নিয়ে আছে আমার তো এখানে কাট করে দিলাম যাতে ইজি হয় আপনার তোমার তো লাগবে না মানে ওই পার্টটা কভার করতে আপনার ওই মাউস লাইন ডিফিকাল্ট হচ্ছে এই মাউস বললাম না আমরা একটা গার্বেজ মাউস দিছি আপনাকে ও লেভেল থেকে লেভেল পড়েছিল একটা করতে গিয়ে আমি তুলে দিছি আচ্ছা আপনার হচ্ছে এই প্লেনে যাবে এই স্কেচে ক্লিক করলে আমার কি আউটলাইনগুলোকে কনভার্ট করতে হবে তো কনভার্টের দিকে আসি দিস লাইন সবগুলো মাউস বাজ মাউসের শর্টেজ অফসেট দিতেছি এগুলোকে র্যান্ডমাইজ আমি অফসেট করব 2 মিলিমিটারের ভিতরে সেম ভিতরে লাগবে আমি চাচ্ছি কাটিং ফুলটা করে এই সাইজ থেকে 2 মিলিমিটার উপরে পর্যন্ত জিনিসটা আনতে এর জন্য আমি অফসেট সারফেস দিয়ে এই সারফেসটা ক্লিক করলাম এটা থেকে 2 মিলিমিটার উপরে যাবে এর আগে কথা বলছেন না স্যার এর আগে কথা বলছেন আসলে কাজা এরকম অবজেক্ট বানাইতে পারছিলেন আমি যেটা বানাইছি না করে তো পারে না কারণ আমি আপনার
এখানে আসলাম এটা হলো তারপর হচ্ছে এটা আসলাম কনস্ট্রাকশন লাইন ওকে ওই গুলো এটা কনস্ট্রাকশন ইয়ে করে দেখা যায় মানে 3D হিসেবে construction কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশন লাইন যদি না হয়ে যায় তারপরে ক্লিক করে বুঝতে হবে এটা হচ্ছে এটা আমরা চলে ঠিক আছে এখন আসি অফসেট অফসেট স্ক্রিন একটু উইয়ার্ড যেমন সলিডের মধ্যে মানে এটা একটু অ্যাঙ্গেলে দিলে তখন এটা বুঝতে যাচ্ছে এটা সিলেক্ট করলাম ইনভার্স ইনভার্স দাও হ্যাঁ চলে লাইনটি সিলেক্ট করতে হবে এই লাইনটি So, color texture want to select for sorry maybe you all concept so এটা just আলাদা করে করলেই হবে হ্যাঁ অফসাইড আসলাম এটা করলাম এটা রিভার্স দিতে চাই ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস আছে এটা আমরা যখন বাদ আমি বলছি তো ফার্স্টে এটা বাদ ওকে ঠিক আছে সো এটা আমি কি করছি এখন এক্সট্রুড কাট শিখতে পারছি আমি একটু আসতেছি ডিবেট তারপর হচ্ছে আপনাদের আরেকটা দিয়ে দেবো আমি এটা এরকম ছিল আমার এটা দেখো Okay, এখন হলো এরকম ছিল এটা আমি একটা চেঞ্জ করতে already ও আপনার ল্যাপটপ টপ ভিউ আপনি তো হয়ে গেছে হ্যাঁ মানে ইয়ে ভিউটা নেই কি হচ্ছে ও আচ্ছা আচ্ছা এই আপনার হয়ে গেছে বড়টা হ্যাঁ আমার চ্যাটটা হয়ে গেছে
আচ্ছা, আমরা যদি ইকুয়াল ডিসটেন্সটা উঠিয়ে দেই চেম্বার থেকে, তাহলে দুটো ডিফারেন্ট কি আসবে? ওটা কি দরকার আছে নাকি একই ব্যাপার? বুঝে এই যেটা কাটিং আমরা চেম্বার থেকে ওইটা যখন একটু চলে আসে না মাউসে করে মুভ করে দিই, একটা ডাইরেকশন হ্যাঁ তাহলে ইকুইডিস্টেন্স বাদে আপনি অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন। অ্যাঙ্গেল হলো হচ্ছে আপনার জিনিসটা ইকুইডিস্টেন্স থাকে, ফ্লেক্সিবল করতে হবে। ওকে, যদি এখানে সাপোজ হচ্ছে হরাইজন্টালি আপনি 5 চাচ্ছেন, ভার্টিক্যালি 3 চাচ্ছেন, ঠিক আছে, ওটা অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন। বাট এখানে অপশন দেওয়া হচ্ছে ডিসটেন্স ডিসটেন্স আর একটা হচ্ছে অ্যাঙ্গেল বাই ডিসটেন্স। ওপেন হওয়ার সময় অ্যাক্টিভেশন আপনার গাড়ি আছে না আজকে? একটু লেট হবে, ঠিক আছে? কিন্তু এটা কি আনা যাবে? লোকাল আনা যাবে? লোকাল এই সেগমেন্টটা তো না, এটা হচ্ছে আমাদের আমাদের ক্লাউড আপনি পাবেন না। এটা পাবেন না, এটার মধ্যে পুরো ক্লাউড। ওকে, সো আমরা দেখছি যে
কিভাবে এক্সট্রুড কাট ইউজ করতে হয়, কিভাবে এক্সট্রুড বস ইউজ করতে হয়। ঠিক আছে, কখন আপনারা কাটবেন কোনো একটা জিনিস, কোনো একটা স্পেসিফিক হোল ক্রিয়েট করতে গেলে, হোল আগে যেটা দেখাচ্ছি হোল ক্রিয়েশন, এখন যেটা দেখতেছি এটা একটা স্লট ক্রিয়েশন। ঠিক আছে, কিছু একটা রাখবেন অথবা যেটাই হোক কাটাকাটি লাগে। তারপর মাউস একটা মাউস দেন আমাকে, আপনাদের মাউস না, এখানের মাউস দেন। হ্যাঁ, এখানের মাউস দেন। এখানে যে এরকম আগে পার্টটা দেখাচ্ছি, ছোট পার্টটা সবার আগে আপনাদের দেখাইছিলাম যে শুরু করতে খুলে কিভাবে। এখানে যেটা কাটিং, মাঝখানে এখানে একটা কাটিং আছে না, এটাও কি সেম ওয়েতে ওই এক্সট্রুড কাট দিয়ে করছে। এখানে একটা স্কেচ আঁকছে, এখান থেকে একটা অফসেট ডিস্টেন্সে স্লটটা আঁকছে, এই স্লটটাকে জাস্ট হচ্ছে পুশ করছে, মানে নর্মালি কাটিং পুশ করছে। ঠিক আছে, এটা থ্রু অল দিলে জিনিসটা এত এই স্লটটা এসে যাবে। এবার আসি নতুন আরেকটা ফিচার, সেটা হচ্ছে দেখেন, এই আপনারা এক্সট্রুড বস তো শিখছেন তাই না? এক্সট্রুড বস ইউজ করে কি এটা করতে পারবেন? কত, কারণ কি? হ্যাঁ, কার্ভ সারফেস সেটা তো আছে, অথবা এখানে যে চায়ের কাপ আসছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শেপ চেঞ্জ হচ্ছে, ট্রানজিশনে শেপ চেঞ্জ হচ্ছে। অথবা মানে আপনি দেখেন একটা অবজেক্টকে কিভাবে দেখবেন সেটাকে বুঝেন। এই অবজেক্টটাকে কিভাবে দেখতেছি, আমি দেখতেছি যে মোটামুটি এগুলা ফ্ল্যাট লাইন, মানে ফ্ল্যাট সারফেস, সারফেসের মধ্যে সেভাবে কার্ভেচার আসে না। অথবা আমি একাধিক যদি ভিউ নেই, একটা একটা ভিউতে না আঁকতে বললে একাধিক যদি ভিউ নেই, আগে কি করছি এটাকে আমি রাইট সাইড থেকে ভিউ নিয়ে এটাকে এভাবে বানাইছি, তারপর কি কাটিং পার্টটা ছিল ওটা আমি উপর থেকে দেখে ওটাকে কাট করছি লাইন স্কেচটাকে। বাট এটা কি সেভাবে করা যাবে? এটা যদি আমি সাইড থেকে দেখি, সাইড থেকে দেখলে হচ্ছে এভাবে, এভাবে যদি আঁকিও এটাকে যদি এভাবে সামনে ইয়ে করে, এক্সট্রুডটা কি জাস্ট হচ্ছে এটাকে ডেপথ দিবে, বাট এটা ডেপথটা কিন্তু, এক্সট্রুডের ডেপথটা কি হয়, ইউনিফর্ম হয়, বাট এটা ডেপথটা কি এখান থেকে এভাবে চ্যাপটা হয়ে আসে, মিশে গেছে। অথবা উপর থেকে যদি দেখি এখানে একটা সার্কেল বাইরে একটা সার্কেল, মিলাইতে পারতেছি না। ঠিক আছে, তার উপর এটা একটা দেখতেছি যে গোলাকৃতির টাইপের, মানে কিছু একটা সিলিন্ড্রিক্যাল অথবা রাউন্ডিশ রাউন্ডিশ ফিচার আছে। আমি কিন্তু আপনাদের মাথায় এই মশালাগুলো ঢুকাইতেছি যে কি এটা দেখতে একটু গোলাকৃতি, ঠিক আছে, রাউন্ডিশ অবজেক্ট। সো এই মশালা থেকে আপনি ইয়ে করতে পারবেন। আবার এখানে আবার দেখতেছেন এটাতে যদি আমি মাঝখান থেকে কাটি, মাঝখান থেকে, ঠিক আছে, মাঝখান থেকে মনে করেন একটা লাইন ঢুকছে ভিতরে অ্যাক্সিস বরাবর, মিড অ্যাক্সিস থেকে মাঝখান থেকে যদি কাটি, এখান থেকে দেখতে যেরকম লাগবে পিছন থেকে দেখলে কিন্তু সেরকম লাগবে যেখানেই কাটি। ঠিক আছে, কাটিংটা কিন্তু আমার যেখানে বলেন এর ক্রস সেকশন কাটলে মানে কি, মাঝখান থেকে যদি কাটি তাহলে এটা কি চেহারা দেখবো, এটার ক্রস সেকশনাল চেহারা। ঠিক আছে, অথবা হইতেছে যে এটা ব্যবচ্ছিত এটার যে শেপটা সেটা দেখতে পারবো। আমাদের ওইটাই লাগবে যে এটাকে ক্রস সেকশন থেকে দেখে, ঠিক আছে, এটাকে ক্রস সেকশন থেকে দেখে আমার যদি মনে হয় যে প্রতিটা অংশে, ঠিক আছে, এটা যদি প্রতিটা সার্ফেসের 360 ডিগ্রি চিন্তা করি, যেখানে দেখি এটা এদিকে তাকায় এদিকে তাকায় এদিকে তাকায় এদিকে, যেখানে দেখি এটা কিন্তু ঘুরায়, আমার ক্রস সেকশনের চেহারাটা, ক্রস সেকশনের শেপটা যদি সেম থাকে তাহলে আমি ওটাকে কি করতে পারবো, ওটাকে ওই যে অ্যাক্সিসটা মাঝখানে যে অ্যাক্সিসটা আমি চিন্তা করছি ওই অ্যাক্সিসের অ্যাবাউট এটাকে রিভলভ করতে পারবো, ঘুরাইতে পারবো। এবং ওইটাকে ঘুরানোর মাধ্যমে যে টুলটাকে আমরা আজকে হাইলাইট করবো সেটার নাম হচ্ছে আপনার রিভলভ বক্স। ঠিক আছে, দেখেন এটাতে দেখেন রিভলভের কাজ হচ্ছে এটাকে দেখেন অ্যাক্সিস সিলেক্ট করছে, এটা হচ্ছে আমার স্কেচ। ঠিক আছে, দেখেন ঘুরাই জাস্ট এটার অ্যাবাউটে ঘুরাইছে জিনিসটা, একটা কি ক্যারাম বোর্ডের মতো কিছু, একটা ক্যারামের গুটির মতো একটা কিছু ক্রিয়েট হয়ে গেছে, অথবা এই বোতলের মুখা যেটা দেখতেছেন এরকম টাইপের কিছু একটা ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছি? এটাই আমি দেখাইতেছি একদম সিম্পল থেকে শুরু করি যে আমি চাচ্ছি একটা মুখা, এরকম একটা মুখা বানাইতে, মুখার ভিতরে এখানে কি খালি জায়গা আছে ওটা বাদ দিবে, অথবা একটা ক্যারামেল গুটি তো সলিড, তাই তো? সো ক্যারামেল গুটি দুইভাবে ডিজাইন করেছে, একটা হচ্ছে এরকম করে ঘুরে, আর একটা আমি জাস্ট গোলাটা একদম এক্সট্রুড করে, ঠিক আছে, আমি সেকেন্ড পদ্ধতিতে দেখাই দিচ্ছি। আচ্ছা, পার্ট নিলাম, ওপেন হয়েছে ভাই আপনারটা? যাক আলহামদুলিল্লাহ। না ডেস্কটপটা
হ্যাঁ হ্যাঁ শুনেছি, কিন্তু এটাতে তো ওই যে এই ফাইলটা তো আমাদের লাইসেন্স হবে আপনি অন্য জায়গায় আছেন এখানে দেখেন পার্ক আপনার এখন যে ইন্টার্নশিপ একদম কিছুই লাগবে না কোনো সমস্যা হবে না। ও সো আশিক ঠিক আছে ওই যে জিনিসটা আমি এতে পাইছি রিভলভে গিয়ে ঠিক আছে রিভলভে কাজটা রাখার পর ওইটাই করবো একটা স্কেচ আছে ধরতেছি আমি এটাকে মাঝখান দিয়ে কাটবো ক্রস সেকশনটা কিন্তু আমি দেখাই দিব ঠিক আছে কিভাবে ক্রস সেকশন করে দেখতে লাগে মাঝখান থেকে কাটবো মাঝখান থেকে কাটলে এটা মাঝখান থেকে একটা এক্সিস ঢুকছে ধরতেছি ঠিক আছে একদম সেন্টার বরাবর একটা এক্সিস ঢুকছে মাঝখান থেকে কাটলে আমার এটার একটা পোরশন এক্সিসের ডানে একটা পোরশন থাকবে বায়ে একটা পোরশন থাকবে ডানে দেখতে যেরকম বায়ে দেখতে কিন্তু সেরকম ঠিক আছে মিরর ইমেজ তো একটা পোরশন আমি নিতেছি ডানের অংশটা দেখতে কিরকম হবে একটা রেক্টেঙ্গেলের মতো হবে ঠিক আছে আমি ক্যারামেল গুটি ধরতেছি এটা একটা ক্যারামেল গুটি এটা দেখতে একটা রেক্টেঙ্গেলের মতোই হবে তো আসেন দেখি আমি জিনিসটা তাহলে রেডি করি দেখ তাহলে হচ্ছে একটা স্কেচ নিই সাপোজ হচ্ছে আমি ফ্রন্ট প্লেন নিচ্ছি ফ্রন্ট প্লেন নিলাম স্কেচ নিলাম এখন কিছু করেন না এখন শুধু ভাইয়া দেখেন স্ক্রিন দেখেন আপনাদেরকে কনসেপ্ট দিচ্ছি আগে কনসেপ্ট আগে বুঝবেন ঠিক আছে বুঝার পর তারপরে অ্যাপ্লাই করবেন বোঝার পর তারপরে অ্যাপ্লাই করবেন কোনো কিছু যাতে বাদ না পড়ে আর কোনো কিছু যদি কোশ্চেন থেকে ডিরেক্টলি বলবেন সাথে সাথে বলবেন কোনো লেটেন্সি যাতে না আসবে ঠিক আছে আমি চাচ্ছি এরকম ক্যারামেল গুটি বানাইতে সো এই ক্যারামেল গুটি কি মাঝখান থেকে কাটলে একটা রেক্টেঙ্গেলের মতো দেখাবে এক সাইড যদি আমি দেখি তো আসি রেক্টেঙ্গেল ক্রিয়েট করি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এটাই তো আমার রেক্টেঙ্গেল তাই না ক্যারামেল গুটি তো হচ্ছে আপনার এটার যে হাইটটা কমই থাকবে ঠিক আছে এটার হাইটটা হচ্ছে এটা ওকে আর এটার প্রশস্ততা হচ্ছে এতটুকু এখন আসি ওই যে রিভলভ বস যেটা এইটা ইউজ করতেছি রিভলভ বস রেকর্ড হচ্ছে নাকি একটু দেখে নিই হ্যাঁ হচ্ছে রিভলভ বসে আসি এখন দেখেন সে আমাকে স্কেচটা দিয়ে দিছে বলতেছে আমি কিভাবে ইউজ করব তো ইউজের আগে দেখেন সবার আগে সে চাচ্ছে তার একটা জিনিসই চাহিদা সেটা হচ্ছে অ্যাক্সিস অফ রেভলিউশন অ্যাক্সিস অফ রেভলিউশন মানে কি যে অ্যাক্সিসটাকে সে কেন্দ্র করে ঘুরবে এই স্কেচটা কি হবে এরকম ঘুরে আসবে ঠিক আছে ঘুরে 3D করবে কিভাবে 3D করে আমি দেখাবো আপনাদের একদম সরাসরি প্রিভিউ দেখাবো তো আমার অ্যাক্সিসটা কি হবে এই অ্যাক্সিস তাই না এখান থেকে কাটছি না আমি মাঝখান থেকে যে অ্যাক্সিসটা চিন্তা করতে সেটা না তো এই অ্যাক্সিসটা যদি আমি সিলেক্ট করি দেখেন সিলেক্ট করার পর কি হয়েছে আমি এখন আপনাদের ম্যানুয়ালি দেখাবো দেখেন এটার অ্যাবাউটে জিনিসটা ঘুরতেছে এখানে আবার এদিকে আনি ঠিক আছে দেখেন আমি একটু উপর থেকে সাইড করি এটার অ্যাবাউটে জিনিসটা এই সেম স্কেচ রিপিট হচ্ছে ঘুরে ঘুরে রিপিট হওয়ার কারণ কি হবে এটা ঘুরবে কি ওই যে মানে সেন্টার থেকে ঘুরবে। হ্যাঁ এই যে সেন্টার লাইন এটা হচ্ছে আমার সেন্টার লাইন ঠিক আছে এখন বুঝতেছেন জিনিসটা যে মাঝখান থেকে কাটছি যে সিমেট্রিক পয়েন্ট থেকে আমি জিনিসটাতে কাটছি এখন ঘুরতেছে ঠিক আছে ঘুরে উপর থেকে বেশি ভালো বোঝা যায় ঘুরতেছে ঘুরে আবার কি হবে আলটিমেটলি এটা যখন এই দেখেন ডিগ্রি কিন্তু ওঠানামা করতেছে আমি যখন ঘুরাচ্ছি ডিগ্রিও কিন্তু ওঠানামা করতেছে তো এটা করে যখন আপনার এটা আমি 355 আছে আমি 360 ডিরেক্ট এখন দিয়ে দিতেছে 360 যখন দিব একটা ক্যারামের গুটি হয়েছে না এক্স্যাক্টলি একটা ক্যারামের গুটি হয়ে গেছে এটা চাইলে আমি নর্মালি এক্সট্রুডও করতে পারতাম ঠিক আছে নতুন করে আর এটা তো বুঝতেছেন আপনারা একটা গোল্লা দিব ওটারে এক্সট্রুড করে দিব উপর টপ প্লেন নিলাম স্কেচ দিয়ে এটা করলাম ঠিক আছে এটা গোল্লা নিলাম এটারে আমি এক্সট্রুড করে দিলাম এভাবে করতে পারতাম ঠিক আছে ওভাবে করছি কারণ আপনাদেরকে নতুন একটা টুল শিখাচ্ছি এই ক্যারামের গুটি যদি করতে যান এভাবে কিন্তু এক্সট্রুড দিয়ে করবেন কিন্তু কারণ ওটা করতে কিন্তু ঝামেলা বেশি যেটা এফিশিয়েন্ট হয় সেটা দিয়ে করবেন ওকে বাট আমি এখন এটা কেন দেখাইছি ওই টুলটাকে শিখাইতে বাট আপনি যদি এক্সট্রুড দিয়ে কিন্তু এই কই গেল বটল কই গেল বটলটা করতে পারবেন না কারণ বটলের কনসেপ্টটা রিভলভের সাথে ম্যাচ করে বটলের কনসেপ্টটা রিভলভের সাথে অথবা চায়ের কাপে যেটা কনসেপ্টটা রিভলভের সাথে ম্যাচ করে ওটাকে আপনি এনি হাউ এক্সট্রুড করাটা অনেক বেশি ঝামেলা ঠিক আছে সো এটা আমি যদি মাঝখান থেকে দেখি আমি কি বলছি
এই যে সিমেট্রি আমাকে চিন্তা করতে হবে, কোন একটা অবজেক্ট যদি আমি এক্সট্রুড দিয়ে না পারতেছি, আমি সেকেন্ড অপশন দেখবো যে এটাকে সিমেট্রিক্যালি চিন্তা করি। সিমেট্রিক্যালি চিন্তা করা মানে কি, এভাবে চিন্তা করা, ওকে, মাঝখান থেকে কেটে চিন্তা করা। বুঝতেছেন এখন? মাঝখান থেকে দেখতে কেমন দেখেন তো, এই ক্যারামের গুটি, ঠিক আছে, এটাকে মাঝখান থেকে কাটছি, দেখছেন না, মাঝখান থেকে কাটছি, মাঝখান থেকে কাটার পর এটা দেখতে কিরকম, আমি যদি মাঝখানে একটা সেন্টার লাইন চিন্তা করি, মাঝখানে যদি একটা সেন্টার লাইন অ্যাক্সিস চিন্তা করি, তাহলে কি মাঝখান থেকে দেখতে কিরকম হবে, এরকম, ওই যে যেটা রেক্টেঙ্গেলটা আঁকছি সেরকম হবে না, যে রেক্টেঙ্গেলটা আঁকছি দেখেন এইটা হবে না, এই রেক্টেঙ্গেলটা এরকম হবে না। এখন বুঝতেছেন জিনিসটা? এই যে মাঝখানে যে ইমাজিনারি লাইন, ওটাকে আমি অ্যাক্সিস ধরে জাস্ট হচ্ছে এটার অ্যারাউন্ডে ঘুরাইছি। সেম ওয়েতে এটাও করবো, এটাও আমি দেখাইতেছি, এটা আপনারা আগে দেখেন, পরে ট্রাই করেন, ঠিক আছে? এটাই ট্রাই করবেন, না এটা না, এটা ট্রাই করবেন, এরপরে যে আমি দেখানোর পর এটা ট্রাই করবেন। সো এটা গেল, ডোন্ট সেভ, ওকে, এখন আসতেছি নিউ, ওকে, পার্টে আসলো, এটা ওকে, এটা মাঝখান থেকে কাটতেছি, ধরতেছি, কেমন লাগে, এখান থেকে একটা লাইন, এখানে হচ্ছে বাঁকা কার্ভ হয়ে আর্ক একটা, আর এখানে ডিরেক্ট লম্বা গেছে, এখানে হচ্ছে ফিলেট টাইপের কিছু, আর এখানে একটা লম্বা। এত এখানে যে কমপ্লেক্স জিনিসগুলো আছে, ওগুলোকে সবগুলোকে আপনি সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করেন যে কিছুই নেই, ঠিক আছে, এগুলো কিছু নাই, এখানে যে গ্রুপ আঁকা, তারপর এখানে যে প্যাটার্ন করা, এগুলো বাদ দেন, জাস্ট হচ্ছে আউটলাইনটা দেখে, ওকে। এখন আসি, আমি কোনখান থেকে আসতেছি, এটা ফ্রন্ট প্লেন থেকে চিন্তা করতেছি, ফ্রন্ট প্লেন থেকে আসলাম, এসে স্কেচে আসলাম, দেখেন এখন আমি বলি না আঁকতে কিছু, ঠিক আছে, দেখেন জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, স্কেচে আসলাম, এসে আমি সবার আগে কিন্তু একটা ইমাজিনারি লাইন নিয়ে নিতেছি, সবার আগে সেন্টার লাইন মানে কি, ইমাজিনারি লাইন, নট সলিড লাইন, ঠিক আছে, সেন্টার লাইনটা আমি নিয়ে নিলাম, ও সরি আমি অন্যখান থেকে রাখতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, ডট লাইন যেটা, ওটা হচ্ছে সেন্টার লাইন, এটা রেফারেন্সের জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, রেফারেন্সের জন্য এটা নিলাম। এখন আসি, এখন আমি এক্স্যাক্ট স্কেচটা, ওকে, এটা গেল, এটা এভাবে গেল, হ্যাঁ এখন হচ্ছে এভাবে দিয়ে এরকম শেপটা কিছুটা, হ্যাঁ এভাবে গেল, তারপর হচ্ছে এভাবে দিয়ে এভাবে গেল, ওকে, তারপর হচ্ছে ডিরেক্ট এভাবে গেল, তারপর হচ্ছে এভাবে গেল, ঠিক আছে, হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে যে এটা জাস্ট আউটলাইনটা আঁকছি, কিন্তু এটা তো আউটলাইন না, এটা একটা থিকনেস আছে, চিন্তা করি এটা একটা থিকনেস আছে, তো থিকনেসের জন্য আমি কি জাস্ট এটাকে কি করে দিব, অফসেট করে দিব, 2 মিলিমিটার ধরি, এটা থিকনেস 1 মিলিমিটার ধরলাম, ওকে, 1 মিলিমিটার ধরে 1 মিলিমিটার, ওকে, অফসেট করে দিচ্ছি, সিলেক্ট করে দেই, পুরো লাইনটা অলরেডি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন এই ক্যাপ, এটা কি ওপেন ক্যাপ, ক্লোজ ক্যাপ করতে হবে, তো কি লাইন এনে ক্লোজ করে দিতেছে, যাতে একটা কমপ্লিট আউটার স্কেচটা হয়ে যায় আমার, ঠিক আছে, এটা থেকে এটা, এখন দেখেন জিনিসটা আউটার স্কেচ এটা কমপ্লিট বোঝা যাচ্ছে। এখন আসি আমার সেই ফিচারটাতে, এক্সট্রুড রিভলভ বস, বটল হয়ে গেছে না, বটলটা আমি 360 ডিগ্রি ঢুকাইছি, আমি ধরেন যে বটলটা মাঝখান থেকে কাটতেছি 180 ডিগ্রি বটল, সো 180 ডিগ্রি দিলে কি মাঝখান থেকে কাটাওয়ালা একটা বটল, দেখতে ভালো লাগতেছে, আবার একটু বুঝি, আবার একটু রিপিট করি, এভাবে প্রিভিউটা দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে বুঝি আমরা, এটা আছে ফুল, আমি 360 আনি, 360 মানে আমি যতটুকু ঘুরাবো এটা ততটুকুই জিনিসটাকে 3D করবে, বুঝাইতে পারছি, যতটুকু ঘুরাবো। আবার একটু প্রিভিউ দেই, যে দেখেন খুবই সিম্পল জিনিস, সিম্পল ওয়েতে চিন্তা করে, মাঝখান থেকে একটা লাইন ঢুকছে, এই লাইনটার অ্যাবাউটে, এই ইমাজিনারি অ্যাক্সিসের অ্যাবাউটে আমার জিনিসটাকে ঘুরাইতে হবে, তাই তো,
সো আমি কি চিন্তা করতেছি মাঝখান থেকে যে লাইনটা, সেই লাইনটা সবার আগে এঁকে ফেললাম ড্যাশ লাইন, এটা একটা প্রসেস, ওটাকে এটা আঁকলাম। তারপর হচ্ছে যে আমার আউটার যে ফেসটা দেখেন, এখান থেকে শুরু করে এখানে, ঠিক আছে, এই লাইনটা আঁকলাম। সবার আগে কি করছি, এই লাইনটা আঁকছি, এখান থেকে শুরু করে জাস্ট এই লাইনটা কিন্তু আঁকছি। এরপরে নেক্সট চিন্তা কি ছিল, এটা তো একটা লাইন আঁকছি, এটা তো থিকনেসটা বোঝানো হয় নাই, এটা তো একটা যে থিকনেস আছে ধরতে পারতেছি, সেটা তো আমি দিতে পারি নাই। এই যে এটা যে স্লাইড ক্যালিপার দিয়ে মাপি 1 মিলিমিটার হবে, ঠিক আছে, সেটার জন্য আমি অফসেট করছি, এটা অফসেট করে দুইটা সাইড জাস্ট এন্ড, মানে ক্যাপ এন্ড করে দিচ্ছি, ক্যাপটাকে ক্লোজ করে দিচ্ছি দুইটা সাইড, দ্যাটস ইট। এভাবে করে আমার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে কোন অবজেক্ট, হলো অবজেক্ট বানানোর জন্য প্রসেস। কি বলছি, হলো অবজেক্ট। জিনিসটা কি হলো না ফারহান? জিনিসটা হলো না, ভিতরটা খালি না, ভিতরটা আমি কিছু রাখতে পারবো। হলো সিলিন্ড্রিক্যাল টাইপের অথবা রিভলভ, মানে কোনো একটা জিনিস ঘুরে আসছে, সিমেট্রিক, অল দ্য 360 ওয়ে, এটা দ্যাট ইজ সিমেট্রিক। এরকম কিছুর জন্য হচ্ছে এটা একটা ওয়ে। এখন যদি এরকম হয়, দেখায়, এটাও কিন্তু সেম ওয়েতে আঁকতে পারবেন, ঠিক আছে, মার্কার এটা, এটা বাদ দেন, এই ফিচারটা বাদ দেন, ঠিক আছে, জাস্ট এই আউটলাইনটা চিন্তা করেন, এই আউটলাইনটা, এটাও সেম ওয়েতে একে ইয়ে করতে পারবেন। আমি বলবো যে এটা ট্রাই করেন সবাই, এটা ট্রাই করেন, বটলটা আগে চা খায়নি, এটা পারলে কি চায়ের কাপ পাবেন, পারবেন না? ফ্রন্ট এন্ড থেকে তুলে নিব। হ্যাঁ, ফ্রন্ট প্লেন থেকে। হুম। এই চায়ের কাপ বলেন, এই পিরিচ বলেন, সবই কিন্তু রিভলভ। ওকে, সবই রিভলভ। আপনার এই যে বাই করছেন এটাও রিভলভ, ঠিক আছে, হ্যাঁ এটাও রিভলভ। এটাও এইভাবে ইয়ে করতে পারবেন, এটা করে প্রিন্টও করতে পারবেন আপনি চাইলে। প্লাস্টিকের হবে অবশ্যই এটা, এটা মানে আপনার মেটালের। হ্যাঁ, কি খবর ভাই, কেমন যাচ্ছে? করতে পারছেন? দেখি সবাই ভালো। সবাই স্লো যাচ্ছে কেন? কি সমস্যা আপনাদের, কনফিডেন্স কিসের সমস্যা এটা বলেন। সমস্যা কি, সমস্যা না বলে আমি কেন বুঝবো? দেন এটা আমাকে দেন। আগে আপনার আমি আপনার আপনার একটা জিনিস দেখাচ্ছি, আপনি আমার বিলিভ করেন আমি কথা বলছি। ঠিক আছে, এটা দেখেন, এটা যেটা আসছে, এটা কিন্তু আপনার অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে আর এই হচ্ছে, আমি জাস্ট 90 ডিগ্রি দিচ্ছি, এটা 90 ডিগ্রি একটা পজিশন থেকে কথাটা হচ্ছে আমি এটা কিন্তু এই যে এইখান থেকে একটা দুইটা কাট না, দুইটা কারণ হচ্ছে যে ট্রানজিশন, ট্রানজিশন কিন্তু স্মুথ না, এটা স্মুথ ট্রানজিশন হয় মানে কি টেনজেন্সিয়াল ট্রানজিশন, ঠিক আছে, সেটা তো নরমাল ক্লিক করলে ক্লিক করবে, এখানে এটা ক্লিক করবে, ঠিক আছে, এখন আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু আপনি
এভাবে আসছে না স্ট্রেট লাইন এখানে আমার ব্যাক করে আমার আসলে এরকম আসছে। ছোট করে এটা তো এটা করবে সরি আপনার আছে আমি এটা কি করব টেন্ডেন্সি রিলেশন নিয়ে আসছি তো এটা সাথে কম্পিউটার তো বেশি সেটা আমি এটা 90 চালু ট্রেনে ঢুকলে এটা বড় সেটা করে এটা এই জিনিসটা বোঝাচ্ছে যে এই লাইন 90 ডিগ্রি এখন না কোন জিনিস যদি শেপ মানে বিঘ্নে হয়ে যায় তাহলে ততক্ষণ জিনিসটা নীল কালার করতে পারছেন হ্যাঁ আপ টু পার্সেন্ট আপনি ওই ডাবল লাইন কেন প্রিন্ট করছেন দেখেন মাঝখানে দুটো কিছু একটা কনভেক্স শেপের কিছু বানাই দিয়েছেন কেটে দেন এখানে টানতেছেন কেন কেটে দেন সেটা ইয়ে হয়ে যাবে না, ডাবল লাইনে রিমুভ হয়ে যাবে না। আপনি আমার কথা বিলিভ করতেছেন আমি যেটা না না delete করতে কাটেন কাটেন পুরোটা কাটতে বলতেছেন ট্রি মোটা ওই জুম ইন করে কাটেন এই সোডাটা হ্যাঁ যেটা আপনার এডিশনাল পার্ট কাটে মনে হচ্ছে সেটা বলুন আচ্ছা ঠিক আছে এটা কাটেন যেগুলো এডিশন মনে হচ্ছে ধরে প্রিসাইজলি কাটেন ঠিক আছে কাছে নিয়ে কাটতে আচ্ছা কনস্ট্রাকশন দিলে কি লাইনটা ডট করে প্র্যাকটিসে অনেক বড় হ্যাঁ বুঝছেন এখন দেখেন একটু চ্যাপ্টার হয়েছে আমি আসতেছি আপনার কথা আমি কাটেন ফুল আইডি ঠিক আছে ও এখন তবু এটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার ঠিক আছে চ্যাপ্টার যেহেতু এটা করতে হবে স্মুথ ট্রানজিশন চ্যাপ্টার থেকে টেনজেন্ট এক্স্যাক্ট টেনজেন্ট করা ঠিক আছে তো আপনি তো পুরো একটা দিচ্ছেন জানার মতো আমি জাস্ট এক পার্ট আনবেন আমি কি বলছি এক পার্ট মনে করেন জিনিসটা আপনি কাটছেন ঠিক আছে আপনি কাটছেন চেহারা কিন্তু এরকম কাটতে চেহারা এরকম হবে তাই না এরকমই হবে বাট আপনার পুরোটা আগে দরকার নেই এক পার্ট আনবেন এক পার্টটাকে জাস্ট ঘুরাবেন আপনি বলছেন ডানে আসছে বামে আসছে ও জাস্ট একটা এক পার্ট ঠিক আছে কারণ ডানে দেখতে দেখতে এদিকে তাকা ডানে দেখতে যেরকম বায়ে দেখতে সেরকম নাকি ফারহান ভাই বলেন তো সেম না এই তো হ্যাঁ ফারহান আপু বলেন বলতে বলতেছেন বুঝতে বলতেছেন ভাই কোথায় সেম কোথায় দেখে দেখে আচ্ছা ওয়ান এমএল দিলে খুবই চিকন কালার প্রবলেম আমি ঝামেলায় আছি কালার একটা কালার আছে আবার আপনি তো কালার শুরু করেন কি আছে লাগাই দেন কথা শোনা যাচ্ছে সরি ব্যাকগ্রাউন্ড আছে ওইটা বাইরে ইয়ে করলে তার রুমগুলো জায়গা সমস্যা হচ্ছে স্ক্রিন দিও খাবার দিয়ে দিছে
সাদা হয়ে গেছে। নতুন পার্ট করছি না আমরা? কেমন জানি এই যে লেখাটা কিন্তু আছে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা প্রবলেম, ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা সফটওয়্যার চেক ব্যাকগ্রাউন্ড So, beautiful. Object Offset one. So let's see. ব্রাউজারটা দিয়ে করতে এক্সেপশনাল প্রবলেম করতে পারছেন সবাই? কি প্রবলেম হচ্ছে দেখি দেখি তারা করতে পারছেন? মানে কোথাও ইয়ে না, ওপেন না। আমি বলবো Yes, open. কই? আমার মনে হয় এটা ওপেন না। চেক করতে হয় কিভাবে জানো? কিভাবে? মানে স্কেচের কোথাও ওপেন আছে যেটা ছিল না? চেক করতে হয়। প্র্যাকটিস করেন না, এখন ভুলে যাবেন। এটা দিয়ে তখন হচ্ছে ফিচার তারপরে ফিচার স্কেচ এখানে মনে হচ্ছে এটা নিচে এখানে একটা মানে চারটা Black. মেবি কোনো হ্যাঁ এখানে আবার গ্যাপ আছে
আছে? একটা কাজ করেন, আমি আপনাকে বলে বুঝাই। এটা হচ্ছে আপনি আবার প্রপারলি করেন, যেহেতু এটা আছে, এই যে এটা আপনি হচ্ছে ট্রিম করেন, ট্রিম করে আবার অফসেট করেন। আপনার প্রবলেমটা যেখানে মনে হচ্ছে, ঠিক আছে, প্রবলেমটা অবশ্যই কোনো বিষয় আছে, যেখানে প্রবলেম মনে হচ্ছে সেই প্রবলেমটা জাস্ট ওই প্রবলেমটা রিভিউ করে ট্রাই করুন, পুরোটা করা দরকার, পুরো স্কেচ রিভিউ করা দরকার, ঠিক আছে? এটা করে আপনি আবার পারছেন পারছেন এটা জুম বোর্ডে কেন নিয়ে আপনারা এবং জুম বোর্ডে আপনার এটা স্ক্রলার ভালো না, আমি যেটা দিছি আপনি হচ্ছে এটা দিয়ে কিপ্যাডটা ইউজ করেন শুধু কিপ্যাডও সেম টু সো দেন আমাদের আচ্ছা জুম টু ফিটে দিবেন, ঠিক আছে? তাহলে আপনি যতটুকু ফিটিং করার ততটুকু করবেন। কি কিসে প্রবলেম হচ্ছে আপনার যে ইয়ে দিছেন কোনটা অ্যাক্সেস হবে, তাহলে হচ্ছে আপনার এই লাইনটাতে প্রবলেম আছে, ওকে? সো আপনি এটা যদি না হয় এরকম ডিরেক্ট যদি না হয়, ঠিক আছে, ডিরেক্ট না দিলে আপনি এখানে যাবেন অপশন দিতে, এখন ইয়ার কোড সিলেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে যেই কন্ট্রোল তো বেশি আপনার যে রিজিওনটাকে আপনি ইয়ে করবেন রিভলভ করবেন এখন সেটা সিলেক্ট কি করেন তাহলে আপনি যদি কার্সর আনেন রাইট এই বাট রিজিওনটা আপনার তো যেটা তাই হবে না, হ্যাঁ আপনার আমি মেজারমেন্টটা চেঞ্জ করে 1 মিলিমিটার এই রিজিওনটা রাইট তারপর সবগুলো সিলেক্ট করে এই রিজিওনটা সিলেক্ট করতে হবে এখন না, এটা 1 হুম আপনার বড় একটা নোটা চেক করে দেখেন বুঝছেন না এটা বলতে পারফরম্যান্স আমি মুভমেন্ট করতে জি বুঝেছি হ্যাঁ ঠিক আছে হইছে এখন হইছে আর কোনো প্রবলেম দেখা আবার না কি না তুমি দেন দেন মানে ওইটা করছি চেক করে আবার করছি তারপর আর কি প্রবলেম তো ওটা আবার কোনো ব্যাপারটা এখানে মিসিং হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা বেশি তাহলে করে দিতে হচ্ছে ওকে তারপরে এখন কি পুরো তো নীল দেখাচ্ছে হ্যাঁ বাট এখন নীল আছে এটা আছে আছে একটা অপশন থাকলে বাকি বলে তো আপনাকে হাসল করতে হবে পিটার জন্য হাসল মানে কি ট্রাই করতে হবে দেখেন এটা নিচ্ছে না অটোমেটিক নিচ্ছে না তখন আমি অ্যাক্সেস তো সিলেক্ট করি তো অ্যাক্সেস দিলা তবু নিচ্ছে না দেখেন তবু না নিলে এখানে একটা অপশন আছে সিলেক্ট কন্ট্রোল মানে কি কোন একটা রিজিয়নের ছবি ওকে কন্ট্রোল মিনস হচ্ছে রিজিয়ন আপনি যদি কাছে গেলে কাছে আনেন আপনি এই রিজিয়নটা তো ইয়ে করতে পারছেন তাই না এটা সিলেক্ট করে দেন এখন হচ্ছে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে ভাই ভাই ঠিক করবে যাচ্ছে আচ্ছা রিভোল্ভ এখানে আপনি কোন অ্যাক্সেসটা এটা ব্লাইন্ড অ্যাক্সেস সিলেক্ট দ্য অ্যাক্সেস যে অ্যাক্সেসের অ্যাবাউটে ঘুরবে এটা ঠিক আছে আপনাদের এখানে অনেকে কলসি আছেন অনেকে হচ্ছে বড় পাতিল লাগে বলছেন ঠিক আছে এখন এটাকে কলসি পাতিল থেকে ইয়ে গ্লাসের বোতল আনার জন্য কি করতে হবে কি ফিক্স করতে হবে এক্স্যাক্টলি ইনিশিয়াল স্কেচটাকে ওটাকে যদি আপনি ঘষা মাজা করে একটু চিকন করতে পারেন তাহলে আপনাদের পাতিল বোতল ইয়া বোতল হয়ে ইয়ে সরি পাতিল গ্লাস এগুলো বোতল হয়ে যাবে ঠিক আছে অফসেট করেছে নেক্সট রিভলভ হ্যাঁ হ্যাঁ রিভলভ আপনার রিভলভের তো পরের জিনিস আপনি অফসেট দিবেন না জিনিসটা কি ক্লোজ হচ্ছে নাকি দেখেন তো এদিকে বোথ সাইডে এখানে হ্যাঁ এই সাইডে আর এই সাইডে ক্লোজ হচ্ছে না ওটাই করতে পারবেন এটা আসলে এটাতে সিরিয়াসলি প্রবলেম হয় সিরিয়াস প্রবলেম আমাদের আচ্ছা জুম টু ফিট স্ক্রোলারের প্রবলেম আপনি এটাই প্রবলেম জুম টু স্মল নিয়ে মাউস মাউস লাগলে দেখেন এই কষ্টে করতে হবে আচ্ছা জুম টু এই এরিয়াতে দিয়ে
এগুলো ঠিক আছে দেখছেন এভাবে এগোয় পরে টানতে হবে ঠিক আছে এখন এটা ক্লোজ করে দেন নিচে স্কেচ মোডে যাব কিভাবে জুলাইতে ওটা আসলে একবার এক্সট্রুড করার পর এখান থেকে দিতে হবে স্যার আমি তো বলছি ডিসেম্বর প্র্যাকটিস করতে হবে বিদেশ যাওয়া নাকি আমার 10 দিন আছে আপনি যদি পারতেন আমার আমাকে ভাইয়া টাকার দরকার হতো না আপনি আমাকে শিখাতেন ঠিক আছে যদি প্র্যাকটিস করতেন সরি প্র্যাকটিস করতেন আচ্ছা যাই হোক সো আমরা একটা বোতল নিয়ে তো পড়ে থাকলে হবে না বোতল বোতল দিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাবে না মডেলিং শেষ হয়ে যাবে না সো আমরা বোতল থেকে হচ্ছে ধরি যে কি আঁকবো আচ্ছা এই অবজেক্টটা কি ওটা দিয়ে করা যাবে হ্যাঁ করো কেমনে সেই ওটা মাঝখানে ইয়ে করে হ্যাঁ করা যাবে কিন্তু এই যে এগুলো দেখতেছেন না এই যে এখানে কি বলতাম জিকিমিকি ডিজাইন ওকে ওই জিকিমিকি ডিজাইনটা আপনি হ্যাঁ ডিজাইনটা ওইটা এই মোড জিগজ্যাগ এক্স্যাক্টলি জিগজ্যাগ ডিজাইনটা আপনি পাবেন না ওকে সো সেটার জন্য আপনার আরেকটা পদ্ধতি তবে আপনি যদি সিম্পল এরকম বেস আঁকতে চান যেটা আপনি করে বলছে ভাই আমি প্রিন্ট দিতে চাচ্ছি আমার এখানে আমার একটা নতুন কালারে আমি একটা টপ রাখবো এখানে হচ্ছে আমি কিছু ফুল রাখবো তো সেভাবে একটা ডিজাইন করে ইয়ে করতে পারেন ঠিক আছে এটা কোনো সমস্যা নেই এটা জাস্ট হচ্ছে নর্মালি এটা করে এটা আরো ইজি ওকে সো এটা গেল এখন আসি আমরা আর ডিলে না করে আস্তে আস্তে হচ্ছে পার্টে আসি মানে পার্ট বলতে হচ্ছে আমরা এই অবজেক্টটার জন্য যে যে পার্টগুলো আছে সেগুলো বানানো শুরু করি এই পার্টগুলো বানানো শুরু করি তো আসেন গাড়িটাকে দেখি আমরা সবার আগে টয় কার এটাকে বলে টয় কার আপনাদের একটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে সেটার নাম কি ছিল সেটা হচ্ছে এই চেসিস যে কোনো রিমোট কন্ট্রোল কারের জন্য চেসিস আপনারা এখন ডিজাইন করতে পারবেন মোটামুটি আপনাদের নাম সত্য অথবা হোয়াট এভার আপনারা যে কোম্পানি চান আপনাদের নতুন কোম্পানি ওটার ব্র্যান্ডিং দিয়ে ঠিক আছে এটা কাটি ওকে আমি জাস্ট কার্ডটা দেখাই নামাজে ব্রেক দিব ঠিক আছে কার্ডটা দেখাই আগে কোনটা আমরা ডিজাইন করব হ্যাঁ এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট এটা আপনারা আলটিমেটলি আজকের ক্লাস এবং নেক্সট আরেকটা ক্লাস মিলে এটা একটা প্রজেক্ট বানাতে পারবে আর এটা প্রজেক্ট বানানো মানে আপনারা মোটামুটি পার্ট মডেলিং এ কিছু কনফিডেন্স গেইন করতে পারবেন ঠিক আছে মোটামুটি নট ফুললি সো এখানে অনেক কিছু শেখার আছে আমরা প্রতিটা পার্ট বাই পার্ট আসসালামু আলাইকুম স্যার প্রতিটা পার্ট বাই পার্ট শিখবো যেমন এটা একটা পার্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমার চেসিস এটা হচ্ছে আমার টায়ার স্পেসিফাইড টায়ার এটা হচ্ছে আমার টায়ারের রিম হুইল রিম তারপর এটা হচ্ছে ব্যাক সিট এটা স্টিয়ারিং হোল্ডার এই জিনিসগুলো সেই সবগুলো পার্ট আমরা 1 বাই 1 বানানো শিখব ঠিক আছে সো এটা হচ্ছে প্রিভিউ আপাতত হচ্ছে নামা যাবে
এটা এখানে বক্সটাতে ওই রিজিয়ন এটাকে আনসিলেক্ট করে ওই রিজিয়নটাকে আমি তো এই রিজিয়নটা ঠিক আছে এইটা ডিভলভ করা তোমার আপনারা বুঝতে পারবেন না আমি বুঝতে পারবো আপনারা স্কেচে প্রবলেম সেন্টার লাইনটা এখন পুরোপুরি কভার করতে হবে এই সরি মানে ওই মিরর লাইন না না এটা স্যাটেলাইট ফরওয়ার্ড করে করতে হবে তো কিছু একটা গ্যাপ আছে ঠিক আছে কিছু একটা গ্যাপ আছে এটা হবে না সেন্টার লাইন থেকে পুরোপুরি করা লাগবে মানে একদম হবে না তাহলে পরে মানে ইয়েটা লিখতে লাইক একটু লিখ বলছে অর্ধেক গাড়ি এটা কোনো টেস্ট করে বানাচ্ছে এগুলো তো যে নিচে না মানে জাস্ট ইয়েটা আমি বলছিলাম না ওই মাঝখানের যে হাফ লাইন আছে না ওইটা একদম এই মানে সেটা আমি জিজ্ঞাসা করতেছি যে সফটওয়্যার লাইসেন্স কোথায় আছে উইল ট্রাই দ্যাট আমি তো এক্স্যাক্টলি জানি না কোথায় ইস্যু No. এখন তাহলে চলেন আমার Features. features are revolve line center line টা একবার ক্লিক করবেন center line হাফ লাইনটা একবার ক্লিক করেন Offline. এটা না এই যে ওখানে স্কেচের মধ্যে হাফ লাইন যেটা হ্যাঁ ভাইয়া yeah of course আচ্ছা এটা একবার ক্লিক করলেন একবার দিলেন ওকে এটাই সিলেক্ট করা আছে আচ্ছা সিলেক্ট কন্ট্রোল আমরা যদি চাই তারপরে আমরা এই কন্ট্রোলটা ক্লিক করলাম for the after option আমার তাহলে actual 360 degree আছে ওই arrow পাবো এটা জুম করুন জুম করুন এখান থেকে হ্যাঁ এটা সেন্টার না মানে সেন্টার লাইন